সংখ্যা পদ্ধতির বেসিক ক্লাসগুলো আজকে থেকে শুরু হচ্ছে। চলো আজকে আমরা সংখ্যা পদ্ধতির যে ম্যাথগুলো আছে তার ফার্স্টের যে ক্লাস আজকে নিব। আমরা এভাবে সিরিয়ালি ভাবে আমরা পরপর 12 নিয়মের ম্যাথগুলা কমপ্লিট করে ফেলবো। চলো ক্লাস 1টা করে ফেলি। দেখো ক্লাস 1 এটা হচ্ছে বেসিক একটা ক্লাস। এই কনসেপ্টটা ক্লিয়ার থাকলে তুমি সহজে বাইনারি ম্যাথগুলা করতে পারবা। এখন আসো ক্লাস 1-এ আমরা কি কি পড়ি দেখো। আমরা টোটাল 4 ধরনের সংখ্যা পদ্ধতির যে 4 ধরনের ম্যাথ আছে এটা আমরা আগে বোঝার চেষ্টা করব। কি কি বলো? এক নাম্বার হচ্ছে বাইনারি। বাইনারি সংখ্যার ভিত্তি হচ্ছে 2। বাইনারি সংখ্যার ভিত্তি কত বলো? 2। আর অঙ্ক হচ্ছে 0 1। 0 আর 1 ব্যবহার করে যেহেতু আমরা বাইনারি সংখ্যা লিখি, এখানে যেহেতু দুইটা অঙ্ক ব্যবহৃত হয়েছে এর জন্য বাইনারি সংখ্যার ভিত্তি হলো 2। আর বাইনারি সংখ্যার একটা উদাহরণ দেখো 1010 লিখে জাস্ট নিচে 2 লিখে দিলাম, এটা হলো ভিত্তি। তাহলে এটা দ্বারা নির্দেশ করবে ইহা একটা বাইনারি সংখ্যা। এরপর লক্ষ্য করো অক্টালের ভিত্তি হচ্ছে 8। কেন 8 স্যার? কারণ দেখো এখানে 0 থেকে 7 পর্যন্ত টোটাল 8টা অঙ্ক ব্যবহার করা হয়েছে, এর জন্যই অক্টালের ভিত্তি কত বলো? 8। আর এখানে দেখো 5 6 2 4 লিখে জাস্ট এখানে নিচে 8 লিখে দিলাম, তাহলে এটা দ্বারা নির্দেশ করতেছে ইহা একটা অক্টাল সংখ্যা। এখন আসো ডেসিমেল সংখ্যার ভিত্তি হলো 10। কেন 10 স্যার? কারণ 0 থেকে 9 পর্যন্ত টোটাল 10টা অঙ্ক ব্যবহার করে আমরা ডেসিমেল বা দশমিক সংখ্যার ম্যাথগুলা করব, এর জন্য যেহেতু এখানে 10টা অঙ্ক ব্যবহার করা হয়েছে এর জন্য ভিত্তি হলো 10। যেমন 9870 নিচে 10 লিখলে বুঝতে পারবা এটা একটা ডেসিমেল সংখ্যা। এখন আসো হেক্সাডেসিমেল সংখ্যার ভিত্তি হলো 16। কেন 16 স্যার? কারণ দেখো যে 0 থেকে শুরু করে 9 পর্যন্ত টোটাল 10টা অঙ্ক আছে, আর এ বি সি ডি ই এফ এখানে আছে 6টা, তাহলে এই 10 আর 6 কত বলা হয়? 16। এর জন্য হেক্সাডেসিমেলের ভিত্তি হলো 16। যেমন এখানে জাস্ট আমরা এই যে এ বি সি ডি গুলো আছে এগুলো ব্যবহার করে আমরা এই যে বাবা উদাহরণটা লিখে দিছি, তাহলে এখানে 16 লিখলে বুঝতে পারবে একটা হেক্সাডেসিমেল সংখ্যা। এখানে কয়েকটা বিষয় মাথায় রাখতে হবে, তা হলো যেমন a সমান 10, b সমান 11, c সমান 12, d সমান, এটা একটু মিস্টেক হয়েছে, এটা হবে 13, একটু চেঞ্জ করে নাও, এটা হবে 13 13। আর ই মানে 14, এফ মানে হলো 15। এটাই হচ্ছে তোমার মোটামুটি আমাদের 4 ধরনের যে বাইনারি ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলার ভিত্তিটা শিখলাম এবং কি কি অঙ্ক ব্যবহার করে এগুলা সমাধান করা হবে সেগুলো শিখলাম, পাশাপাশি উদাহরণগুলো শিখলাম। এখন বাইনারি, অক্টাল, ডেসিমেল, হেক্সাডেসিমেলের টোটাল 12 ধরনের রূপান্তর সম্ভব। তো আমরা এই 12 ধরনের রূপান্তর কিভাবে সম্ভব সেটা আমরা দেখব। এই রূপান্তরগুলোকে আমরা 4টা স্টেপে ভাগ করব। কয়টা স্টেপ বলো? 4টা স্টেপে। তাহলে ফার্স্টের স্টেপে লক্ষ্য করো, ফার্স্টের যে স্টেপ, এই স্টেপে দেখো আমাদের দশমিক থেকে আমরা বাইনারি, অক্টাল, ডেসিমালে রূপান্তর করা শিখব। সেকেন্ড স্টেপে বাইনারি থেকে আমরা দশমিক, অক্টাল, হেক্সাডেসিমালে রূপান্তর শিখব। থার্ড স্টেপে আমরা অক্টাল থেকে বাইনারি, দশমিক, ডেসিমেলে রূপান্তর করাটা শিখব। এবং স্টেপ 4-এ আমরা শিখবো হলো হেক্সাডেসিমেল থেকে বাইনারি, অক্টাল এবং দশমিক। এই 12টা ক্লাস তুমি যদি মনোযোগ সহকারে করো সিরিয়ালি বাই স্টেপ, তাহলে মনে হয় সংখ্যা পদ্ধতির আর কোনো সমস্যা থাকার কথা নয়। আর ক্লাসগুলো রেগুলার দেখতে হবে, তাহলে তুমি এগুলো সহজেই বুঝতে পারবা। সংখ্যা পদ্ধতির ক্লাস 2 এর স্টেপ 1 এর ম্যাথ করব। চলো দেখো স্টেপ 1-এ আজকে আমরা এই দশমিক সংখ্যা থেকে বাইনারি সংখ্যা কিভাবে রূপান্তর করতে হয় এটা আমরা ক্লাস 2-তে শিখে ফেলবো। তাহলে লক্ষ্য করো এখানে আমরা একটা ম্যাথ দিয়ে রাখছি, দেখো 27, এটা হলো একটা দশমিক সংখ্যা, এটাকে জাস্ট আমরা বাইনারিতে রূপান্তর করব। তাহলে দশমিক থেকে তুমি যদি বাইনারিতে রূপান্তর করতে চাও তাহলে বাইনারি সংখ্যার ভিত্তি যে 2, এটা দিয়ে তোমার ভাগ করে করে লাস্ট পর্যন্ত শূন্য নিয়ে আসতে হবে, তারপরে ম্যাথটা শেষ করতে হবে। চলো আমরা করে ফেলি। তাহলে এটা উত্তরটা আমরা শুরু করে দেই। দেখো 27, এটাকে দেখো বাইনারি সংখ্যার ভিত্তি যে 2, এটা দিয়ে ভাগ দিব। তাহলে লক্ষ্য করো 13 দুগুণে হবে 26, বাট এখানে আছে হলো 27, এর জন্য অবশিষ্ট থাকবে কি বলো? 1। আবার 2 দিয়ে ভাগ দাও, দেখো 2 13-র মধ্যে যায় হলো 6 বার, 6 দুগুণে 12, বাট এখানে আছে কত বলো? 13, এর জন্য এখানে 1 লিখতে হবে।
এরপর দেখো 2 6 মধ্যে যায় 3 বার, এখানে থাকবে কত বলো 0। দেখো 2 3 মধ্যে যাবে একবার, 2 অক্ষে 2, তাহলে এখানে থাকবে কত বলো তো 1। কেন? কারণ 2 অক্ষে 2, বাট এখানে 3 আছে, এর জন্য এখানে 1 হবে। এই পয়েন্টটাতে অনেক মিস্টেক করো, এটা ভালো করে খেয়াল করো। দেখো এখানে ভিত্তি 2 বড় আর এখানে 1টা কিন্তু ছোট। যদি এইখানে ছোট হয় এখানে বড় মান হয়, তাহলে এখানে 0 দিয়ে দিবা। এরপর জাস্ট এই 1টাকে কানে ধরে এখানে নিয়ে আসবা। আমি আবারও বলছি, এটা যদি বড় হয়, এটা যদি ছোট হয়, তাহলে এখানে 0 দিয়ে দিবা। আর এইখানে যা থাকবে তাকে কানে ধরে ডান পাশে লিখে দিবা, শেষ। এরপর নিচ থেকে উপরের দিকে একটা দাগ দাও, এটা লিখে ফেলো LSB, আর এটা হবে MSB। এটা হলো মোস্ট সিগনিফিক্যান্ট বিট, এটা হলো LSB হলো লেস্ট সিগনিফিক্যান্ট বিট। এগুলো হলো বেশি গুরুত্বপূর্ণ সংখ্যা নিচের গুলা, আর উপরের গুলা হলো কম গুরুত্বপূর্ণ সংখ্যা। এখন আসো আমরা উত্তরটা লিখে ফেলি। অতএব 27 এটা হলো দশমিক সংখ্যা। এটার বাইনারি কিভাবে লিখবা? এই যে নিচ থেকে উপরের দিকে যাইতে হবে। আমি আবারও বলছি, নিচ থেকে ধীরে ধীরে উপরের দিকে যাও, তাহলে যেখানে লিখে ফেলো 1, এরপর দেখো A1, এরপর A1, এরপর দেখো 0, এরপর দেখো ওই 1 1, ব্রেকেট দিয়ে ফেলো, এখানে 2 লিখে ফেলো, এখানে অ্যান্সার। এই ম্যাথগুলার শুদ্ধি পরীক্ষা করা যায়। কিভাবে শুদ্ধি পরীক্ষা করা যায় এটা দেখো। দেখো শুদ্ধি পরীক্ষার প্রথমে তুমি লিখবা 1 2, দ্বিগুণ করে লিখতে থাকো। এরপর কত হয় বলো 4 8 16। দেখো তার চেয়ে যদি বেশি করো 32 হয়। 32 আমরা ব্যবহার করব না, কেন? কারণ এখানে দেখো অঙ্কটা দেওয়া আছে 27 27, এর জন্য 27 এর চেয়ে ছোট মান পর্যন্ত রাখবো। দেখো 27 এর চেয়ে 32 বড়, এর জন্য এটা আমরা ব্যবহার করব না। তাহলে তার চেয়ে ছোট কত বলো 16, এটা পর্যন্ত ব্যবহার করব। এখন যে অ্যান্সারটা বের করছো তুমি একটু আগে, এটা জাস্ট উপরে বসাই দাও 1 1 0 1 1। এখন তুমি যে কাজটা করো, যেগুলার উপরে 1 আছে ওইগুলা গোল করে ফেলো, যেগুলার উপরে 1 আছে ওইগুলা গোল করে ফেলো। দেখো 4 এর উপর কিন্তু 0, এটা কিন্তু গোল করে নেই। এখন গোল করা সংখ্যাগুলা অঙ্কগুলা জাস্ট যোগ করে ফেলো। 16 8 24, 24 8 দিয়ে কত 26, আর একে কত বলো 27। দেখো আমাদের অঙ্কের দাগেও কিন্তু 27 দেওয়া আছে, তার মানে শুদ্ধি পরীক্ষার মাধ্যমে অঙ্কটা প্রমাণিত হয়ে গেল। এখন আসো আমরা দশমিকের মাধ্যমে এই ম্যাথগুলো কিভাবে করতে পারি ওইটা আমরা দেখব। লেখা আছে 39.370, এটা দশমিক সংখ্যা, এটা 2 নাম্বার ম্যাথ। আমরা রূপান্তর করব বাইনারিতে। দেখো এই যে দশমিকের আগের যে অংশটা এটা হলো পূর্ণাংশ বা পূর্ণ সংখ্যা, আর দশমিকের পরে যেটা এটা হলো ভগ্নাংশ। তুমি ফার্স্টে যে কাজটা করবা পূর্ণ সংখ্যার ক্ষেত্রে লিখে ফেলো। পূর্ণ সংখ্যার ক্ষেত্রে কি লিখবা 39। পূর্ণ সংখ্যাগুলোকে জাস্ট ভিত্তি দিয়ে ভাগ করতে হবে। ভিত্তি কত বলো তো, কি যে সংখ্যায় রূপান্তর করতে চাও, যদি বাইনারিতে রূপান্তর করতে চাও ভিত্তি 2, তাহলে 2 দিয়ে যদি 39কে ভাগ করো তাহলে কত হয় বলো 19 দুগুণে 38, আর এখানে থাকবে 1। 2 দেখো 9 দুগুণে 18, বাট এখানে 19 থাকার কারণে এখানে 1 লিখতে হবে। 4 দুগুণে 8, এখানে কত হবে বলো 1। দেখো 2 2 এর মধ্যে যায় 2 বার, 2 দুগুণে 4 মিলে গেছে, মিলে গেলে কিন্তু এখানে 0 দিতে হয়। এখন আসো 2 2 এর মধ্যে যায় একবার, এখানে 0 থাকবে। এখন ফোকাস করো, দেখো এটা বড় এটা ছোট, যদি এখানে ছোট সংখ্যা হয় তাহলে এখানে 0 দিয়ে দিবা। 2 1 এর মধ্যে যায় 0 বার, এরপর জাস্ট এটাকে কানে ধরে এখানে বসিয়ে দাও, নিচ থেকে উপরের দিকে দাগ দাও। এটা হলো তোমার LSB, এটা কি বলো MSB। তাহলে আমাদের উত্তরটা কি দাঁড়ায় 39-এর। এটা দেখো দশমিক সংখ্যা। আচ্ছা এটা একটু নিচে লিখে দেই, তাহলে অতএব দেখো তো এটার উত্তরটা কি দাঁড়ায়। তাহলে দেখো অতএব আমরা কি লিখতে পারি বলো 39, এটা হলো দশমিক সংখ্যা। জাস্ট এটা বাইনারি কিভাবে লিখবা দেখো, নিচ থেকে উপরে দিকে যাও 1, এরপর দেখো 0 0 1 1 1, এই যে 1টা 2টা 3টা, এখানে 2 দিয়ে দাও। তাহলে লক্ষ্য করো এটা আমরা পূর্ণাংশ যে 39 ছিল এটার বাইনারি মানটা বের করে ফেলছি। এখন দেখো এই ভগ্নাংশের কাজ করব।
তাহলে দেখো আমাদের এই ম্যাথের অলরেডি আমরা এই যে 39 যে পূর্ণ সংখ্যা ছিল এটার সমাধানটা করে ফেলছি। এখন আসলে যে 0.370 যে ভগ্নাংশ আছে এটার সলিউশন করব। দেখো এর জন্য এটার মধ্যে আমরা লিখে নিছি ভগ্নাংশের ক্ষেত্রে। ভগ্নাংশের ক্ষেত্রে দুইটা ঘর করে ফেলবা, পূর্ণ সংখ্যার হলো ভগ্নাংশ। এরপর মাঝ বরাবর চমৎকার করে একটা দাগ দিয়ে ফেলো। এরপর ভগ্নাংশ কত বলতো 0.370 এটা লিখে ফেলো। আর মনে রাখবা ভগ্নাংশকে ভিত্তি দ্বারা গুণ করতে হয় কিন্তু, আর পূর্ণ সংখ্যাকে ভিত্তি দ্বারা কি করতে হয় বলো ভাগ করতে হয়। তাহলে বলো বাইনারি সংখ্যার ভিত্তি কত 2, তাহলে এটাকে 2 দ্বারা চমৎকার করে গুণ করে দাও। 0.370 গুণ হলো 2 কত হয় বলো 0. মূলত সংখ্যাটা আসছে এটা 0.74 আসছে। এর জন্য জিরোটা তুমি বাম পাশে লিখে দিবা আর এই পাশে লিখবা কি বলো 0.74। এটাকে আবার 2 দ্বারা গুণ করবা। কি দ্বারা গুণ করবা বলো 2 দ্বারা গুণ করবা। কতক্ষণ গুণ করবো আমরা যতক্ষণ পর্যন্ত শূন্য না আসে। তাহলে গুণন 2 কত হয় বলো 1.48। তাহলে এখানে লিখে ফেলো 1 আর এখানে লিখে ফেলো 48। এটাকে যদি আবার 2 দিয়ে গুণ দাও তাহলে আসবে 0.96। কি আসবে বলো 0.96। এখন আসো এটাকে আবার 2 দিয়ে গুণ করবো। আবার 2 দিয়ে যদি গুণ করো তাহলে কত আসে বলো 1.92। দেখো এই পর্যন্ত কিন্তু আমাদের শূন্য আসে নাই। যদি বারবার করার পর শূন্য না আসে তাহলে 4 বার বা 5 বার করবা। দেখো অলরেডি আমি 4 বার করে ফেলছি, এখন লাস্ট বার দেখি শূন্য আসে কিনা। 0.94 কে 2 দিয়ে গুণ করে দেই 1.88 আসবে 1.88। দেখো এই পর্যন্ত কিন্তু আমার শূন্য আসে নাই। যেহেতু এই পর্যন্ত আমার শূন্য আসে নাই 5 বার অলরেডি করে ফেলছি, এর জন্য আমাদের আর করার কোনো দরকার নাই। যদি আরেকটা কথা মনে রাখবা, যদি এইখানে বা যে কোনো একটা জায়গায় শূন্য আসতো সাথে সাথে কিন্তু অঙ্কটা আমি শেষ দিয়ে দিতাম। তাহলে এখন আসো আমরা এটার উত্তরটা লিখে ফেলি। উত্তর লেখার ক্ষেত্রে একটু টেকনিক অবলম্বন করতে হবে। টেকনিকটা কি দেখো, পূর্ণ সংখ্যার ক্ষেত্রে লিখছিলাম নিচ থেকে উপরের দিকে, এটা হলো নিচের এমএসবি উপরেটা হলো এলএসবি। আর এটা উল্টা লিখতে হবে। উল্টা কিভাবে লিখবা বলো, উপরে লিখতে হবে এমএসবি মানে মোস্ট সিগনিফিকেন্ট বিট, আর নিচে লিখতে হবে এলএসবি। আর পয়েন্ট অতএব 0.370 এটা মান কত আসে দেখো, দশমিক, এটা মান আসবে দেখো এই 0 থেকে শুরু করতে হবে। 0 দশমিক দিবা 0.1 দেখো 1 দেখো। যেহেতু আমি এখানে শূন্য আনতে পারি নাই, কথাটা ভালো করে শুনবা, যেহেতু এখানে আমি শূন্য আনতে পারি নাই, সো এখানে আমাদেরকে বুঝাই দিতে হবে যে এই অঙ্কটা শেষ হয় নাই, ডট 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 দিয়ে দিতে হবে। কি দিতে হবে ডট ডট। আর যদি এই পয়েন্ট গুলাতে আমি শূন্য আনতে পারতাম তাহলে আমরা অবশ্যই অবশ্যই ডট ডট দিতাম না। এখন আসো সামগ্রিকভাবে অঙ্কের অ্যান্সারটা কি এটা আমরা দেখে ফেলি। এটা একটু মুছে দেই আর অ্যান্সারটা সুন্দর করে লিখে ফেলি। দেখো সামগ্রিকভাবে অঙ্কের অ্যান্সারটা হচ্ছে দেখো 39.370। এটা কি সংখ্যা ছিল বলো দশমিক। দেখো 39-এর মান অলরেডি বের করছো 1001111। এরপর দেখো 0.370 মান অলরেডি এটা আমাদের পেয়েছি, এটা পাইছে 0.370 মান হলো এটা। তাহলে এখানে দশমিক দিয়ে দাও আর লিখে বলো 010010111 ডট 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 ব্রেকেট দিয়ে ফেলো। তাহলে ব্রেকেট দিয়ে দাও আর এখানে লিখে ফেলো 2 দিস ইজ অ্যান্সার। দিস ইজ কি বলো অ্যান্সার। তাহলে এটাই হচ্ছে আমাদের 39.370 এর ফাইনাল উত্তর। তাহলে আমাদের ক্লাস 2 তে আমরা শিখলাম দশমিক থেকে বাইনারি। এরপর আসতেছে ক্লাস 3, ক্লাস সংখ্যা পদ্ধতির রূপান্তরের 3 নাম্বার ক্লাস আজকে। চলো আজকে আমরা কি শিখবো তা জেনে নেই। আজকে আমরা স্টেপ 1 এর দশমিক থেকে অক্টাল কিভাবে রূপান্তর করতে হয় এটা আমরা শিখবো। ক্লাস নাম্বার কত বলো 3। দেখো এখানে আমার একটা অঙ্ক দেওয়া আছে, 43-এর দশমিক সংখ্যা দেওয়া আছে, এটাকে অক্টালে রূপান্তর করতে বলছে। তাহলে এটার উত্তরটা আমরা কিভাবে শুরু করি, দেখো এটার উত্তরটা কিভাবে শুরু করা যায়। দেখো 43 দশমিক সংখ্যাটা কি রূপান্তর করতে হবে বলো অক্টালে।
তাহলে দশমিক সংখ্যা থেকে কোন সংখ্যাকে যদি তুমি অক্টালে রূপান্তর করতে চাও তাহলে অক্টালের যে ভিত্তি 8 এটা দ্বারা ভাগ করতে হবে। তো এই অঙ্কটা তোমরা ক্যালকুলেটরের সাহায্যে ইজি টেকনিকে করে ফেলবা। দেখো তুমি জাস্ট 43 উড়াবা স্ক্রিনে, 43 উড়ানোর পরে ভাগ দেবা কত দিয়ে বলো 8 দ্বারা। 8 দিলে ভাগ দিলে দাও আমার এরকম মান আসে 5.375। এটা কিন্তু আমার যখন আমরা 43 কে 8 দিয়ে ভাগ দিলাম তখন কিন্তু এই মানটা আমরা পাইলাম। এখন আমরা কি করব বলো, জাস্ট এখানে যে পূর্ণ অংশ 5 এটা এখানে লিখে ফেলবো। এরপর জাস্ট দেখি আমরা কি অবশিষ্ট থাকে। এই যে 0.375 কি এখানে লেখা যাবে না, 0.375 এখানে লেখা যাবে না। তাহলে কি করতে হবে, আবার ক্যালকুলেটরে তুমি এই 0.375 উঠাও, ক্যালকুলেটর আবার উঠাও 0.375 উড়ানোর পরে জাস্ট এটার ভিত্তি কত বলো 8, 8 দিয়ে গুণ দিয়ে দাও। গুণ দিলে কত আসে বলো 3 আসতেছে, তাহলে এখানে লিখতে হবে 3। এরপর আসো আবার 8 দিয়ে ভাগ দাও। দেখো এটা বড় সংখ্যা, এটা হলো ছোট সংখ্যা। যদি এখানে ছোট হয় আর এখানে বড় সংখ্যা হয় তাহলে এখানে শূন্য লিখবা, আর জাস্ট এই সংখ্যাটাকে কানে ধরে এখানে লিখে দিবা। দেখো এখানে শূন্য আসলেই অঙ্ক শেষ। এরপর জাস্ট নিচ থেকে উপরে একটা দাগ দিয়ে দাও। এখন আমরা যে কাজটা করব তা হলো, দেখো 43 ছিল দশমিক, তাহলে এটাকে কি করবো বলো, নিচের গুলা হচ্ছে গুরুত্বপূর্ণ সংখ্যা, এর জন্য 5টা আগে লিখতে হবে 5, এরপর উপর দিকে যাইতে হবে 3 লিখতে হবে। জাস্ট ব্রেকেট দিয়ে দাও, এখানে কি লিখে ফেলবা বলো 8 লিখে ফেলো। এখানে কিন্তু আবার 3 লিখো না, 3 লেখা যাবে না, কারণ এটা তো পূর্ণ সংখ্যা ছিল 43, এটা তো ভাগ করে আমরা এই কন্ডিশনে নিয়ে আসছি, এর জন্য 5 আর এই 3 লিখলেই হবে। এটাই হলো অ্যান্সার। এখন 2 নাম্বার এরকম একটা ম্যাথ আসলো তোমার, মনে করো 79.1875, এটা হলো একটা দশমিক সংখ্যা, এটাকে জাস্ট আমাদের অক্টালে রূপান্তর করতে হবে। দেখো এখানে কিন্তু দুটো অংশ, এটা হলো পূর্ণাংশ, এটা হলো ভগ্নাংশ। তো ফার্স্টে আমরা এই যে পূর্ণাংশের ক্ষেত্রে যে 79 আছে এটা করে ফেলবো। তাহলে পূর্ণাংশকে তুমি যখন করবা জাস্ট তার ভিত্তিগত বলো 8 দিয়ে ভাগ দিয়ে দিবা, এটা হলো পূর্ণাংশের ক্ষেত্রে। তাহলে 79 রে ভাগ দেওয়া কত দিয়ে বলো 8 দিয়ে, তাহলে কত হয় 9.875। মূলত সংখ্যাটা আছে 9.875। এটা কি টোটাল লেখা যাবে এখানে না, জাস্ট এই যে পূর্ণ সংখ্যাটুকু লিখে ফেলো 9 লিখে ফেলো। জাস্ট অবশিষ্ট কত থাকে দেখো, এই যে 0.875, এটা আবার ক্যালকুলেটরে উঠাও 0.875 উঠানোর পরে জাস্ট ভিত্তিগত বলো 8, 8 দিয়ে গুণ করে দাও, তাহলে গুণ করলে কত হয় বলো 7। আবার দেখো 8, যদি 9 কে জাস্ট 8 দিয়ে ভাগ দাও কত হয় বলো 1.125। আমি কিন্তু যারা একদম কম বোঝো তাদের কিন্তু বোঝাচ্ছি, অনেক পণ্ডিত আছো বলতে পারো যে 8 দা 9 কে তো ভাগ দেওয়া কোনো ব্যাপারই না, ক্যালকুলেটর লাগে। আমার মূলত যারা একদম দুর্বল স্টুডেন্ট, কম পারো তাদেরকে বোঝানো, যারা পণ্ডিত এদেরকে বোঝানো কিন্তু আমার কাজ না। পণ্ডিত সে তো নিজে নিজেই পণ্ডিত, তাদের বোঝানোর কিছু আছে বলো, তো একটু কম বোঝো তাকে বোঝাচ্ছি। তাহলে লক্ষ্য করো এখানে লিখে ফেলো, জাস্ট এই যে 1টা এখানে লিখবা। এরপর যে 0.125, এটা আবার ক্যালকুলেটরে উঠাও 0.125 গুণ দিয়ে দাও 8 দিয়ে, কত আসলে বলো 0.125 দিয়ে যদি 8 দিয়ে গুণ করে তাহলে 1 আসে 1, এখানে 1 লিখে দাও। দেখো এই 8টা হলো বড়, 1টা হলো ছোট। যদি এখানে ছোট হয় তাহলে এখানে কি লিখবা বলো 0, আর এই 1টাকে কানে ধরিয়ে পাশে নিয়ে আসো, নিচ থেকে উপরের দিকে একটা দাগ দিয়ে দাও। এখন আসো, তাহলে আমাদের 79, এটা ছিল একটা দশমিক সংখ্যা, এটা অক্টালে কত বলো নিচ থেকে উপরের দিকে যাইতে হয় 117, তার মানে 117 অক্টাল। দেখো এটা অলরেডি আমাদের এই যে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমাদের হয়ে গেছে। এখন আসো ভগ্নাংশের ক্ষেত্রে আমরা এই পাশে সলিউশন করি। ফেলবা ভগ্নাংশের ক্ষেত্রে, তারপর দুটো ছক বানাই লিখবা পূর্ণ সংখ্যা এবং কি লিখবা বলো ভগ্নাংশ, একটু দূরে লেখো। এরপর জাস্ট কি করবা, মাঝ বরাবর একটা দাগ দিয়ে দিতে হবে। মাঝ বরাবর কি দিতে হবে বলো, একটা দাগ দিয়ে দিতে হবে। এখন দেখো ভগ্নাংশ কোনটা আমাদের, দেখো 0.1875, এটা তাহলে এখানে লেখো 0.1875। ভগ্নাংশকে জাস্ট ভিত্তি দিয়ে গুণ করতে হয়, কি করতে হয় বলো ভিত্তি দিয়ে গুণ করতে হয়।
ভিত্তি কত 8, তাহলে 0.1875 ক্যালকুলেটরে ওঠাও, 0.1875 গুণন হলো 8, দেখো 1.75 আসছে, 1.5 আসছে। তাহলে পূর্ণ সংখ্যার করে এই যে 1 যেটা আসছে এই দশমিকের আগে ওটা লিখে ফেলবো 1, আর এই জায়গায় পয়েন্ট দিয়ে লিখে ফেলবো, এই জায়গায় 5 আসছে 5 লিখে ফেলবো, 5টা লিখে ফেলবো। এটাকে আবার 8 দিয়ে গুণ করো, যতক্ষণ পর্যন্ত এই জায়গায় শূন্য না আসে ততক্ষণ পর্যন্ত আমাদের কাজ চলমান থাকবে। তাহলে 0.5 গুণন কত বলো 8, দেখো অলরেডি 4 আসছে, তার মানে পূর্ণ সংখ্যা 4, আর এই পয়েন্টটাতে আমরা শূন্য আসছে অলরেডি, 0 0 দিয়ে দিবা। তাহলে দেখো এখানে যদি 0 0 আইসা গেছে, তাহলে আমাদের আর সামনের দিকে অঙ্ক করার কোনো দরকার নাই, কারণ আমাদের টার্গেট ছিল 0 0 আনা পর্যন্ত। তাহলে লক্ষ্য করো আমরা এখানে কিভাবে লিখি, দেখো তাহলে দেখো এই ক্ষেত্রে দেখো ভগ্নাংশের ক্ষেত্রে যখন করবা, দেখো এটা ছিল নিচ থেকে উপরের দিকে, তাই এটা হবে উল্টা, উপরের দিকে কোন দিকে বলো, নিচ দিকে। তাহলে জাস্ট পয়েন্ট 0.1875, এটা ছিল আমাদের দশমিক সংখ্যা, এটার জন্য আমরা পাইলাম কি বলো 1 4, কি পাইছি বলো 1 4। তাহলে সামগ্রিকভাবে আমাদের অ্যান্সার কি দাঁড়ায়, অতএব আমরা সামগ্রিকভাবে অ্যান্সার লিখতে পারি 79.1875, এটা হলো দশমিক সংখ্যা। এটা সমান লিখবা, দেখো 79 এর জন্য 117 আর দশমিক, এই যে দশমিক, আর 1875 এর জন্য কি লিখবো আমরা, দেখো 1875 এর জন্য আমাদের দশমিক 14 লিখে দেবো, দশমিক তো ব্যবহার করছে 14। তাহলে এটা জাস্ট কি হয়ে গেল, অক্টাল হয়ে গেল, কি হয়ে গেল অক্টাল। দিস ইজ অ্যান্সার, এটা হলো ফাইনাল অ্যান্সার। ক্লাস 3 এর মধ্য দিয়ে শেষ। সংখ্যা পদ্ধতির 4 নাম্বার ক্লাস আজকে। আমরা ক্লাস নাম্বার 4 এ যাই। ক্লাস নাম্বার 4 এর শিরোনাম হচ্ছে স্টেপ 1 এর দশমিক থেকে আমরা হেক্সাডেসিমেল ম্যাথ করব। দেখো এখানে একটা দশমিক সংখ্যা 283 দশমিক সংখ্যা দেওয়া আছে, এটা হেক্সায় রূপান্তর করতে হবে। যারা আগের ক্লাসগুলো দেখছো তারা অলরেডি জানো দশমিক সংখ্যাকে যে সংখ্যায় রূপান্তর করতে চাও তার ভিত্তি দিয়ে জাস্ট পূর্ণ সংখ্যাটাকে ভাগ দিতে হয়। তাহলে দেখো 283 লিখে ফেলো, এটাকে জাস্ট ভিত্তিগত বলো 16, ভিত্তি দিয়ে ভাগ করে দাও। এরপর একটা ক্যালকুলেটরটা হাতে নিয়ে ফেলো, এরপর দুম দ্বারা অঙ্ক করে ফেলো। তাহলে প্রথমে লিখে ফেলো ক্যালকুলেটরে 283, এরপর জাস্ট ভাগ দিয়ে কত দিয়ে বলো 16 দিয়া, কত দিয়ে 16 দিয়া। দেখো 16 দিয়ে যদি ভাগ দাও তাহলে যে মানটা আসে তা হলো 17.6875। স্যার টোটাল সংখ্যাটাই কি আমরা এখানে লিখবো, জি না স্যার টোটাল সংখ্যা লিখবেন না, জাস্ট অনলি 17 এখানে লেখেন। এরপর জাস্ট এখানে একটা বিয়োগ চিহ্ন দিয়ে দেন। এরপর যে 0.6875 আসছে ওটাকে আবার ক্যালকুলেটরে উঠান, ওটাকে আবার কে উঠান বলেন, ক্যালকুলেটরে উঠান। 0.6875 গুণ দিয়ে ফেলেন 16 দিলে জাস্ট 11 আসে, কি আসে বলো 11। এখন আসো এখানে 11 নিয়ে কয়েকটা কথা আছে, সেই কথাগুলো আগে শোনো। যদি কোনো কারণে এই হেক্সাডেসিমেল করার সময় দেখো এখানকার অবশিষ্টের মানগুলা 10 বা 10-এর উপরে হয়, তাহলে কি করবা, যদি 10 আসে তাহলে 10-এর পরিবর্তে লিখবা এ, আর যদি 11 আসে তাহলে লিখবা কি বলো বি, সির জন্য কত 12, ডির জন্য কত বলো 13, ইর জন্য 14, এফ এর জন্য হলো 15। তাহলে বলো তো এখানে আসছে কত 11, দেখো এই যে 11, এটা হলো 11। তাহলে 11-এর জন্য এখানে জাস্ট একটা ব্রেকেট দিয়ে দাও এবং ধুম ধারাক্কা বি লিখে ফেলো। তাহলে মাথায় থাকবে তো যদি 10 আসতো এখানে তাহলে লিখতে তুমি হলো এ, আর 10-এর চেয়ে যদি কোনো ছোট অঙ্ক আসতো তাহলে যা আসতো তাই লিখতা। আচ্ছা এখন আসো আবার 16 দিয়ে ভাগ দেবো। দেখো 16 দিয়ে যদি ভাগ দেও তাহলে 17/16 দিয়ে ফেলো। দেখো এটা আসবে হলো 1.0625। টোটাল লেখা যাবে না স্যার, জাস্ট 1টা লেখা যাবে, 1টা লিখো, বিয়োগ 0. ওইটা আবার উঠাও
0625 গুণ 16 মেরে দাও, তাহলে কত হয় বলো 1। দেখো এখন কিন্তু 1 এর জায়গায় ABCD লেখার দরকার নাই, কেন? কারণ দেখো ওটা 10-এর চেয়ে ছোট অঙ্ক, এর জন্য ছোট অঙ্ক থাকলে যা আছে তাই। এখন এটা কি 16 দিয়ে ভাগ দাও, 16 কি একের মধ্যে যায় না, এটা হলো ছোট এটা হলো বড়, এর জন্য এখানে 0 দিয়ে দাও এবং এই 1টাকে জাস্ট এইখানে কেটে নিয়ে আসো, নিচ থেকে একটু উপরে দাগ দিয়ে দাও, দিস ইজ সলিউশন। এটা একটু মুছে দেই, দাঁড়াও। তাহলে দেখো সে কত আসে, অতএব 283, এটা হলো দশমিকের সংখ্যা, আর এটার অ্যান্সার হচ্ছে নিচ থেকে উপরের দিকে লিখতে হয়, তাহলে 1 1 A1 A1, এরপর বি লিখবা, 11 লিখবা না, 1 1 বি, ব্রেকেট মেরে দাও, এখানে 16 লিখে ফেলো, দিস ইজ অ্যান্সার। 2 নাম্বার ম্যাথটা চলো করে ফেলি। দেখো 2 নাম্বার ম্যাথে কি দেওয়া আছে, 749.350 দশমিকে দেওয়া আছে, আমাদের হেক্সাতে প্রকাশ করতে হবে। তাহলে লক্ষ্য করো, এটা হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যা। দেখো 749, এটা হচ্ছে 749, এটা হচ্ছে পূর্ণ সংখ্যা, আর 0.350 এটা হচ্ছে ভগ্নাংশ। তাহলে তুমি সুন্দর করে লিখে ফেলো পূর্ণ সংখ্যার ক্ষেত্রে। তো পূর্ণ সংখ্যার ক্ষেত্রে সংখ্যাটা কত বলো, 749। এটাকে জাস্ট তুমি কি করবা, যেহেতু তুমি হেক্সাতে রূপান্তর করতে চাচ্ছ, এটার ভিত্তি দিয়ে ভাগ করে দেবা। যেহেতু হেক্সায় রূপান্তর করতে চাচ্ছ, এর জন্য ভিত্তি দিয়ে কি করে দেবা, ভাগ। তাহলে ক্যালকুলেটর নিয়ে ফেলো, 749 ভাগ দিয়ে ফেলো, কত দিয়ে বলো, 16 দিয়ে। তাহলে কত আসে বলো, মূলত সংখ্যাটা আসছে 468125। বা টোটাল তো লেখা যাবে না, তুমি জাস্ট পূর্ণ সংখ্যাটা এখানে লিখবো 46। এরপর জাস্ট অবশিষ্ট কত পয়েন্ট, ওই সংখ্যাটা আবার ক্যালকুলেটরে উঠাও, এই যে 0.8125, এটাকে জাস্ট কত দিয়ে গুণ করে দিবা, ভিত্তি কত 16 দিয়ে গুণ করে দিবা। 16 করে দিয়ে গুণ করলে আসে মূলত 13, জাস্ট তুমি এখানে 13 লিখে ফেলবা। এরপর কি করবা বলো তো, আবার 16 দিয়ে ভাগ দিবা। তবে এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, এখানে কি শুধু 13 লিখবো স্যার নাকি লিখবো বলো? তোমরা জানো হেক্সাডেসিমালে A মানে 10, B মানে 11, C মানে কত বলো 12, D মানে 13, E মানে হলো 14, F মানে হলো 15। তাহলে বলো তো এখানে কি আসছে 13, তাহলে 13-র জন্য বলো তো আমরা কি বসাবো, ব্রেকেটে D বসাই দিবা। এরপর 46কে 16 দিয়ে ভাগ দাও, 46 ভাগ 16, দেখো আমাদের সংখ্যাটা আসছে 2.875, 2.875। তাহলে পূর্ণ অংশটা এখানে লেখো, এখানে বিয়োগ দিয়ে দাও 0.875, আবার ক্যালকুলেটরে উঠাও 0.875, গুণ দিবা কত দিয়ে, 16 দিয়ে, কত হয় 14, এখানে 14 লিখে ফেলো। স্যার 14 কি এখানে লেখা যাবে শুধু, না স্যার, এই যে 14 মানে কি বলো তো, ই, তুমি দমদার একটা লিখে ফেলো ই। এরপর 16 দাও, দেখো 16 2 হচ্ছে ছোট, 16 হচ্ছে বড়, এর জন্য এখানে যদি ছোট সংখ্যা হয় তাহলে শূন্য বসাইতে বলছি, আর এই দুইটাকে কানে ধরে এখানে বসিয়ে ফেলো। এখানে শূন্য আসার সাথে সাথে অঙ্ক শেষ, নিচ থেকে উপরে দিকে একটা দাগ দিয়ে দাও। তাহলে বলো সে 749, এই দশমিক টুকুর মান কত বলো, নিচ থেকে উপরের দিকে যাও 2, 14 লেখা যাবে না স্যার, ই লিখতে হবে। আর কি লিখবা বলো, ডি। তাহলে 749-এর মান হলো 2ET। এখন আসো এই ভগ্নাংশটুকু আমরা চমৎকার করে ফেলি। তাহলে তুমি ফার্স্টে কি লিখবা বলো তো, ফার্স্টে তুমি লিখবা হচ্ছে, ফার্স্টে কি লিখবা বলো, ফার্স্টে লিখে ফেলো এই যে ভগ্নাংশ, লেখো ভগ্নাংশের ক্ষেত্রে লিখে ফেলো, কি ক্ষেত্রে লিখে ফেলো, ভগ্নাংশের ক্ষেত্রে লিখে ফেলো। এরপর এক পাশে পূর্ণ সংখ্যা আর এক পাশে ভগ্নাংশ লিখো। এরপর সুন্দর করে জাস্ট একটা কি দিয়ে দাও বলো, মার্জিন দিয়ে দাও। দেখো একটা মার্জিন দিয়ে দাও, জাস্ট এখানে নিচ বরাবর দাগ দিয়ে দাও। তাহলে বলো সব ভগ্নাংশ সংখ্যাটা কত, পয়েন্ট, এখানে লিখে ফেলো 0.350, এটা ভিত্তি কত বলো 16। তাহলে তুমি জাস্ট 16 দিয়ে গুণ করে দাও, 0.350 গুণন 16, মান আসছে 5.6। পূর্ণ সংখ্যার করে লিখবা 5, আর ভগ্নাংশের করে দশমিক দিয়ে লিখবা 6, 5.6 আসছে। এটাকে আবার 16 দিয়ে গুণ করো, কত দিয়ে বলো, 16 দিয়ে গুণ করো।
তাহলে 0.6 গুণন 16 কত আসছে বলো 9.6। এখানে লিখে বলো 9 আর পয়েন্ট লিখে বলো 6। তো 0.6 কে আবার কত দিয়ে গুণ করবা 16। 0.6 গুণন 16 আবারও আসছে 9.6। যেহেতু আমাদের একই সংখ্যা আসতেছে, আচ্ছা আরেকবার করে দাও। 0.6 গুণন কত বলো 16, তাহলে একই মান আসবে 9 পয়েন্ট কি আসে বলো 6, 9.6 লিখে দাও। আর করার দরকার নাই। বলছে কেন? কারণ আমি কয়েকবার করলাম একই মান বারবার আসতেছে। শূন্য তো আর আসে নাই নাকি বলো? শূন্য আসলে পর ওইখানে অঙ্ক শেষ হইতো, যেহেতু শূন্য আসে নাই সো ওইখানে অঙ্ক শেষ করার কোনো সুযোগ নাই। তাহলে এখানে কি করতে হয় লক্ষ্য করো তো। এখানে জাস্ট তুমি যে কাজটা করবা এটা ছিল নিচ থেকে উপরের দিকে, আর এটার ক্ষেত্রে করতে হবে কি বলো, উপরে থেকে নিচের দিকে একটা তীর চিহ্ন দিয়ে দাও। আর অ্যান্সারটা লিখে ফেলো 0.350। এটা ছিল দশমিকে সমান দিয়ে ফেলো, উপরে 5 লিখে ফেলো আগে 5, একটা দশমিক দিয়ে নাও। 5 কয়টা 9 বলো? 3টা 9। যেহেতু এখানে শূন্য আনতে পারো না এর জন্য ডট 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 দিতে হবে। কি দিতে হবে বলো? ডট 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 দিতে হবে, ডট 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 দিতে হবে। আর এখানে কি লিখে ফেলবা 16। এখানে কি লিখবা বলো? 16 লিখবা। তাহলে ফাইনাল রেজাল্ট কি দাঁড়াইলো দেখো। ফাইনাল রেজাল্ট হলো আমাদের, ফাইনাল রেজাল্টটা এখানে লিখে দিই। ফাইনাল রেজাল্টটা কি দেখো, ফাইনাল রেজাল্ট হলো 749 দশমিক কত বলো 350। এটা একটা দশমিক সংখ্যা, জাস্ট এটা কি সংখ্যা বলো? দশমিক সংখ্যা। দশমিক সংখ্যার জন্য দেখো 749 এর মান হলো 2ED দশমিক, আর এটুকুর মান এটুকু লিখে দাও 0.5999 ডট 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 ডট। আর এখানে একটা 16 মেরে দাও। দিস ইজ অ্যান্সার। এর মধ্যে দিয়ে ক্লাস 4 ফিনিশ। কেমন লাগলো ক্লাসগুলো একটু কমেন্টে জানাও। আমরা ক্লাস 5 এর স্টেপ 2 এর ম্যাথ করব। স্টেপ 2 এর ফার্স্টের যে ম্যাথটা, বাইনারি থেকে দশমিকে কিভাবে রূপান্তর করতে হয় এটাই আমরা শিখব। চলো অঙ্ক শুরু করা যাক। তাহলে ফার্স্টে উত্তর লিখে ফেলো। এরপর জাস্ট এখানে দেখো কি লেখা আছে 10101। এটা হলো বাইনারি সংখ্যা, এটাকে আমরা দশমিকে রূপান্তর করব। এর জন্য একটা ডায়লগ মাথায় রাখবা, যে কোনো সংখ্যাকে তুমি যদি দশমিকে রূপান্তর করতে চাও তাহলে তার ভিত্তি দিয়ে গুণ করে পাওয়ার করতে হবে। তাহলে লক্ষ্য করে দেখো তো, আমি বাইনারিকে দশমিকে রূপান্তর করতে চাই, তাহলে এর ভিত্তি কত বলো তো 2। তাহলে ভিত্তি দিয়ে আগে এগুলোকে গুণ করতে হবে, তারপরে কি করতে হবে বলো? পাওয়ার করতে হবে। চলো শিখতে থাকি। তাহলে এই যে 1 আছে, এই 1কে জাস্ট এই ভিত্তি 2 দিয়ে গুণ করে ফেলো। এরপর পরেরটায় যাওয়ার আগে প্লাস দিয়ে দাও। এরপর 0 লিখে ফেলো, এটাকে ভিত্তি 2 দিয়ে গুণ করো, প্লাস 1 লিখে ফেলো। 1 গুণন 2 প্লাস এই 0, 0 গুণন কি বলো 2, প্লাস কি করবা এই 1 গুণন 2 লিখে ফেলো। এরপর পাওয়ার করতে হবে। পাওয়ার কিভাবে করতে হয় লক্ষ্য করো। ডান পাশে যে 2 আছে এটার উপরে 0 মেরে দাও, বামেরটার উপরে 1, তারপরটা 2, তারপরটা কি বলো 3, তারপরে কি বলো 4। এখন কোনটার পাওয়ার কত এটা দেখো, এখানে মনে রেখো টেকনিকটা একটু। কোন পাওয়ারের মান কত এটা জানার জন্য এই মনে রেখো টেকনিকটা একটু মাথায় রাখতে হবে। দেখো 2 পাওয়ার 0 মানে 1, এটা কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট সূত্র, মানে এটা মাথায় রাখতে হবে। 2 পাওয়ার 1 মানে হলো 2, 2 স্কোয়ার মানে 4, 2 পাওয়ার 3 মানে 8, 2 পাওয়ার 4 মানে 16, 2 পাওয়ার 5 মানে 32, 2 পাওয়ার 6 64, 7 হলে 128, 8 হলে 256, 9 হলে 512, 10 হলে 1024। এখন বলে ফেলো এই 1 এই 1 এই গুণ এই গুণ 2 পাওয়ার 4 মানে কত বলো তো 16। আর শূন্য দেখার সাথে সাথে কোনো কথা নাই, ধুমধারাক্কা শূন্য দিয়ে ফেলবা, কোনো হিসাব নিকাশ নাই। প্লাস এ 1 1 দেখো 2 পাওয়ার স্কোয়ার, 2 উপর স্কোয়ার মানে কত বলো তো 4, প্লাস 0 দেখার সাথে সাথে 0 দিয়ে দাও, প্লাস 1 কোন 2 পাওয়ার 0 দেখো এটা মান কত বলো তো 1, এই যে দেখো 1 নাম্বার
অনুযায়ী, তাহলে 1 লিখে ফেলো। এখন 16কে 16 প্লাস 0 প্লাস কত বলো 4, 4কে 4 প্লাস 0 প্লাস কত বলো 1 দেখকে গুণ করলে একই হয়, তাহলে 16 আর 4 20 আর 1 কত বলো 21। ব্রেকেটে জাস্ট 10 দিয়ে দাও, দশমিক দিয়ে যেহেতু আমরা রূপান্তর করবো এবং 10 দিয়ে দিলাম। দিস ইজ অ্যান্সার। তবে এটা শর্টকাটেও করা যায়, মানে আমরা এটা শুদ্ধি পরীক্ষার টেকনিকের মাধ্যমে শর্টকাটে করে ফেলি। এর জন্য তোমার যে কাজটা করতে হবে তা হলো আগে লিখে ফেলতে হবে। আগে কি লিখবা দেখো 1, এরপর কি বলো 2, পরে কি লিখবা 4, এরপর দ্বিগুণ করে লিখতে থাকো 8, পরে কত বলো 16। এখানে বিটগুলা গুণত 1টা 2টা 3টা 4টা 5টা আছে, 1 2 3 4 5 ডাবল ডাবল করে কিন্তু আমরা অলরেডি 16 পর্যন্ত লেখার কারণে 5টা বিট হয়ে গেছে। যদি আরো বড় সংখ্যা থাকতো তুমি এদিকে দ্বিগুণ দ্বিগুণ করে বাড়াইতা। এখন জাস্ট এইগুলো এটার উপরে বসাই দাও 1 কি বলো 0 1 0 1, জাস্ট এই যে মানটা এটা আমি উপরে বসাই দিছি। যেগুলার উপরে 1 আছে ওইগুলা গুণ করো, যেগুলার উপরে 1 আছে ওইগুলা গুণ করো। দেখো এই যে 8 এর উপরে 0 আছে এর জন্য এটা গোল করে নেই, যেগুলা গোল করছে এগুলো যোগ করো। 16 আর 4 কত বলো 20, 20 আর 1 কত বলো 21। দেখো এভাবে যোগ করার পর কিন্তু 21 আসছে, তার মানে তোমার 100 ম্যাথ হয়েছে। স্যার এই শুদ্ধি পরীক্ষা কি আমার পরীক্ষার খাতায় দিতে হবে? নো নিড, কোনো দেওয়ার দরকার নাই, এটা মাথায় রাখবা। এটা তুমি জাস্ট শুদ্ধি পরীক্ষা করে দেখবা তোমার ম্যাথটা হলো কিনা। এখন আসো আমরা 2 নাম্বার ম্যাথে চলে যাই। 2 নাম্বার ম্যাথটা দেখো দশমিকে দেওয়া আছে, এটাকে আমরা জাস্ট দশমিকে রূপান্তর করব। দশমিক দেওয়া আছে দেখো, তাহলে উত্তরের প্রথমে লিখে ফেলো 1011.101। জাস্ট এটা বাইনারি সংখ্যা, তাহলে ভিত্তি দিয়ে গুণ করা শুরু করো। 1 গুণন 2 প্লাস কি বলো 0 গুণন 2 প্লাস 1 গুণন 2 প্লাস 1 গুণন 2। জাস্ট এই সংখ্যাগুলো তুমি লিখবা, দশমিকের আগ পর্যন্ত আগে চমৎকার করে লিখবা। এরপর ডান পাশে যে 2 আছে এটার উপর 0 দিয়ে দাও, এটার উপর 1, এটার উপর 2, এটার উপর 3 দিয়ে দাও। এরপর দশমিক পজিশনে চমৎকার করে প্লাস মেরে দাও। এরপর এগুলাকে আবার ভিত্তি দিয়ে গুণ করো। 1 গুণন 2 প্লাস এই যে 0, 0 গুণন 2 প্লাস কি বলো 1 গুণন 2। এরপর জাস্ট লক্ষ্য করো এটা কিভাবে পাওয়ার করতে হয় দেখো। এই যে 0-র পরে যে 2টা আছে এটার মধ্যে দিবা 2 ইনভার্স 1, এটার মধ্যে দিবা 2 ইনভার্স 2, এটা দিবা 2 ইনভার্স 3। জাস্ট বিষয়টা কি দেখো 3 2 1 0, তাহলে 0-র পরে এগুলো কি হবে -1 -2 -3। যে যেভাবে পারো এভাবে বুঝেই সুন্দর করে এগুলা দিয়ে দিবা। তবে মাথায় রাখবা যে 0 0-র পরে হয় মাইনাস আর 0-র আগে কি হয় বলো প্লাস। এরপর আসো বলো তো 2 পাওয়ার 3 মানে কত? 2 পাওয়ার 3 মানে হলো 8। আর শূন্য দেখার সাথে সাথে শূন্য কোনো কথা নাই। 2 এর পাওয়ার 1 মানে হলো 2, 2 এর পাওয়ার 1 মানে কি বলো 2। 2টা যদি 1 কে গুণ করো তাহলে কত হয় 2 কে 2 প্লাস এই দেখো 2 এর পাওয়ার 0 এর জন্য এটা মান কত বলো 1, 1 দা 1 কে গুণ করলে 1ই হয়। প্লাস এটা কিভাবে লিখি দেখো, এই 1টা লিখবা আর জাস্ট 2 পাওয়ার 1 এভাবে লিখে দিবা। প্লাস এই শূন্য দেখার সাথে সাথে শূন্য প্লাস দেখো এটা কিভাবে লিখতে হয় 1 আর নিচে লিখবা 2 পাওয়ার 3। দেখো যখন নিচে লিখবা তখন কিন্তু মাইনাস লেখা যাবে না, কারণ নিচে নামার কারণে এটা প্লাস হয়ে গেছে। কেন হয়েছে দেখো 9 10 এভাবে শিখছো না। x ইনভার্স 1 সমান কি বলো 1/x বা x ইনভার্স 2 সমান কি শিখছো বলো 1/x স্কয়ার। তার মানে ইনভার্স থাকলে এটাকে জাস্ট 1 লিখলে পারা, জাস্ট ওটা পজিটিভ লিখতে হয়, নেগেটিভ লিখতে হয় না। তাই তো তুমি মনে করো 2 ইনভার্স 3, যেহেতু এটা ভাগ আকারে লিখছো এর জন্য মাইনাস থাকবে না, 2 পাওয়ার 3 থাকবে শুধুমাত্র। বুঝলা কিনা একটু কমেন্টে জানাও। আর যারা এই পর্যন্ত ক্লাসটা দেখলা তা একটু সাবস্ক্রাইব করে ফেলো, কারণ তোমাদের তো আমি বাইনারি সবগুলো অঙ্ক করে দিচ্ছি। আজকে ক্লাস নাম্বার 5 দেখো 4 নাম্বার পর্যন্ত শেষ। সামনে তুমি দেখতে পারলে দেখো খালি সিরিয়ালি ম্যাথ করে আছে, ম্যাথ করে আছে। তুমি খালি জাস্ট নোট করে রাখবা, আর না পারলে কমেন্ট করবা, ওটা আবারও বোঝানো। একবার না পারলে 1000 বার বোঝানো হবে, কথা ঠিক না ব্যাঠিক বলো? তাহলে বলো তো 8 8 2 10 আর 1 কত বলো 11 প্লাস 1/2 পাওয়ার 1 মানে 2 প্লাস শূন্য লেখার কোনো দরকার নাই। 1 2 পাওয়ার 3 মানে কত বলো তো 8। এরপরে যে কাজটা করবা 11 প্লাস এখান থেকে যেটা বড় আছে ওইটা নিচে লিখে ফেলো, ওইটা লসাগু করে ফেললাম আর কি। দুটার মধ্যে যেটা বড় ওইটা জাস্ট নিচে লিখে ফেলো। এখন 2 দিয়ে এটাকে ভাগ দাও, 2 8 এর মধ্যে যায় কয়বার 4 বার, 4 দিয়ে 1 গুণ করো 4 কে 4।
এই প্লাস 8 দিয়ে 8 কে ভাগ দাও, 1 হয়, 1 দিয়ে গুণ করলে কি হয়, একই হয়। তাহলে কত বলো তো, 11 প্লাস 4 একে কত বলো, 5, 5 কে জাস্ট 8 দিয়ে ভাগ দিয়ে ফেলো ক্যালকুলেটরের মাধ্যমে। 5 ভাগ 8 সমান কত হয় বলো তো, হয় 11 প্লাস 0.625। 5 কে যখন 8 দিয়ে ভাগ দেবা 0.625 পাবা। তাহলে এটা যোগ করো, 11.625 ব্রেকেট মেরে দাও, এখানে 10 লিখে ফেলো, কারণ দশমিকে রূপান্তর হয়ে গেছে অলরেডি। দিস ইজ অ্যান্সার, দিস ইজ কি বলো, অ্যান্সার। অলরেডি 5 নাম্বার ক্লাস ডান। ক্লাসে কি করব দেখো, ক্লাস 6 স্টেপ 2 এর ম্যাথ করব। ক্লাস 6 এ স্টেপ 2 এর 2 নাম্বার অঙ্ক, বাইনারি থেকে কি বলো, অক্টাল। তো বাইনারি থেকে অক্টাল ম্যাথ আমরা এখনই শুরু করতে যাচ্ছি। যেমন একটা অঙ্ক আমি দিয়ে দিলাম, এটা হলো আমাদের অঙ্ক 10101001। এটা জাস্ট একটা বাইনারি সংখ্যা, এটাকে আমরা কি রূপান্তর করব বলো, অক্টালে রূপান্তর করব। তো এখন আসো আমরা অঙ্কটা শুরু করে দিই। উত্তর লিখে ফেলো, উত্তর আগে ডাকটা লিখে ফেলো 10100101। দেখো এটা বাইনারি সংখ্যা। এরপর যে কাজটা তোমরা করবা তা হলো, এই সংখ্যাটা এখানে আবার লিখো 10100101। এখন আসো, তোমাকে দুটা রুলস মাথায় রাখতে হবে, মানে দুটা জিনিস মাথায় রাখতে হবে। তা হলো অক্টালের এক ডিজিট, অক্টালের এক ডিজিট বাইনারির কয় বিটের সমান, 3 বিটের সমান। 3 বিট মানে কি, 1 to 4 টেকনিকের মাধ্যমে আমরা 3টা করে বিট বানাবো। দেখো এখানে মনে রেখো লেখা আছে, এটা খুব ভালো করে বুঝতে হবে। যেমন অক্টালের যদি বলি 0, তাহলে বাইনারির কয়টা 0 লিখতে হবে বলো, 3টা। যদি বলি 1001, 2 বললে 010, 3 বললে 011, 4 বললে 1005, 1016, 110, 7 111। স্যার এগুলা কিভাবে বানাইলেন? ওই যে এইভাবে বানাইলাম, যেখানে যে লিখছি অক্টালের এক ডিজিট সমান বাইনারির কয় বিট বলো, 3 বিট। 3 বিট বলতে আমরা কি বুঝবো বলো, 1 to 4। তোমাকে মনে করো 1 টাকার নোট, 2 টাকার নোট আর 4 টাকার নোট দিয়ে বাজারে পাঠালাম, বা তোমাকে 1 টাকা 2 টাকা 4 টাকার নোট দিলাম, দিয়ে বললাম তুমি 5 টাকা বানাও। তাহলে 5 টাকা যদি বানাইতে চাও তাহলে 4 টাকার একটা নোট নিতে হবে আর 1 টাকার একটা নোট নিতে হবে। 2 টাকার নোট কি লাগবে 5 টাকা বানানোর জন্য? লাগবে না। তাহলে 5 টাকা বানানোর জন্য যেহেতু 4 টাকার 1 টাকার নোট নিচ্ছ, এর জন্য যেটা যেটা ব্যবহার করবো এটার উপর 1 দেও। 2 টাকার নোট ব্যবহার করো না, এর উপর 0 দেও। তাহলে দেখো 5 মানে হলো 101, তাই তো আমি লিখছি 5 মানে 101। আবার বিষয়টা বোঝার চেষ্টা করো। এখন আসো আমরা 6 টাকা বানাবো। কয় টাকার নোট দিয়ে তোমার বাজার, তোমাকে দিলাম কয় টাকার নোট বলো তো, 1 টাকা 2 টাকা 4 টাকার নোট দিয়ে বললাম 6 টাকা বানাও। তাহলে 6 টাকা বানানোর জন্য 4 টাকার নোট লাগবে আর 2 টাকার নোট লাগবে। যেগুলো লাগবে ওইগুলোর উপর 1 দাও। আর 6 টাকা বানাইতে কি তোমার 1 টাকার নোট লাগবে না, এর উপর 0 দাও। তাহলে দেখো 6 মানে হলো 110, তাই তো লিখছি 6 = 110। যদি 7 টাকা লিখতে বলতাম, দেখো 7 টাকা বানাইতে 4 টাকাও লাগতো, 2 টাকা লাগতো, 1 টাকাও লাগতো, এর জন্য এটাও কিন্তু 1 হয়ে যাইতো। তাহলে দেখো এর জন্য 7 মানে 3টা 1। বুঝছো না বোঝো নাই? আচ্ছা আরেকটু একটু বুঝাই। তোমাকে বললাম 4 টাকা বানাবা, কয় টাকা বলো, 4 টাকা বানাবা। কয় টাকার নোট দিছি, 1 টাকা 2 টাকা 4 টাকা। 4 টাকা বানানোর জন্য 4 টাকার নোটটা খালি ব্যবহার করবা, এর জন্য ব্যবহার করবা দিকে 1। 2 টাকার নোট ব্যবহার করছো না, এর জন্য 0। 1 টাকা নোট ব্যবহার করছো না, ব্যবহার করো, এর জন্য 0। এর জন্য 4 মানে হলো 100। দেখো 4 মানে 100। বিষয়টা বুঝলা কিনা একটু কমেন্টে জানাও। আর যারা এই পর্যন্ত ক্লাসটা দেখলা, সাবস্ক্রাইব করে ফেলো, কমেন্ট করে ফেলো, তোমাদের জন্য সবগুলা ম্যাথ করে দিচ্ছি। তাহলে কি লাইক কমেন্ট করবা না বলো? আর ক্লাসগুলো কেমন লাগতেছে সত্যিকারের কমেন্টটা করো। যদি ভালো লাগে ভালো, না লাগলে না, কারণ আমি দুটাকে অ্যাকসেপ্ট করি। ক্লিয়ার? এখন আসো, এখান থেকে জাস্ট আমরা 3 বিট করে নিব। কয় বিট করে নিব? 3 বিট। দেখো এখানে লিখবা 10101 লিখে একটা দাগ দিয়ে ফেলো। দেখো এই 3টা অলরেডি ব্যবহার করছো। এখন এর দিকে নেব 010 এই 3টা অলরেডি ব্যবহার করছো। দেখো শুধু আছে 1, 1কে কিন্তু ফাঁকা রাখা যাবে না, এর জন্য এর বাম পাশে
অতিরিক্ত দুটা শূন্য দিয়ে 3 বিট ফিল আপ করতে হবে। কেন স্যার? ওই যে বলছি অক্টালের 1 বিট, বাইনারি 3 বিট। এখন বলো তো 101 মানে কত? 101 মানে হলো 5, তাহলে এটা লিখে বলো 5। বলো তো 010 মানে কত? 010 মানে 2। আর 001 মানে কত? বলো 001 মানে হলো 1। তাহলে দেখো তো কি অ্যান্সার আসে? 125। ব্রেকেট মেরে দাও, দিস ইজ অক্টাল এবং অ্যান্সার। কথা ঠিক না ব্যাঠিক বলো, বুঝলে একটা কমেন্ট করে ফেলো। এখন আসো আমরা 2 নাম্বার ম্যাথটা করে ফেলি। কয় নাম্বার বলো? 2 নাম্বার ম্যাথ করবো। চলো এই দশমিক সহকারে এই ম্যাথটা করে ফেলি। এই দশমিকের অঙ্ক বোঝার জন্য তোমাকে লিফটের দরজা টেকনিক বুঝতে হবে। বলো তো লিফটের দরজা কিভাবে খুলে? এইভাবে খুলে। লিফটের দরজা কিভাবে খুলে বলো? এইভাবে খুলে। জাস্ট লিফটের দরজা মাথায় রাখবা, দমদা রাখা অঙ্ক করবা। তাহলে লিখে ফেলো উত্তর। কি লিখবা বলো? উত্তর। তাহলে এই সংখ্যাগুলো লিখে ফেলো 10110110। দশমিক কত বলো? 11011011। জাস্ট ব্রেকেট দিয়ে ফেলো। এখানে কি সংখ্যা বলো? বাইনারি। এখন আসো এই সংখ্যাগুলো এখানে লিখে ফেলো 10 11 01 0 1101 1101 011। এখন আসো তুমি এই যে দশমিক যে আছে, দশমিকের আগের এই অংশটুকু করবা, পরে ওই অংশটুকু করবা। তার মানে লিফটের দরজা মানে দশমিক বরাবর এভাবে হাত রাখবা। আর লিফটের দরজা কিভাবে খুলে বলো? এইভাবে খুলে। কিভাবে খুলে? এইভাবে খুলে। দেখো আমি করি আর বিষয়টা বুঝো। দেখো এই যেখানে 010, এখান থেকে 3টা আগে লিখে নাও, 010 লিখে ফেলো। এরপর এখান থেকে 3টা লেখো। দেখো 011 আছে, কি কি বলো? 011 লিখে ফেলো। এরপর জাস্ট 1 আছে, 1 থাকলে বাম পাশে করে শূন্য দিতে হয় বলো? 2টা। কেন? ওই যে বললাম যে 1 বিট 1 ডিজিট 3 বিটের সমান। অক্টালের 1 ডিজিট বাইনারি 3 বিটের সমান। তাহলে লক্ষ্য করো, দেখো আমাদের এইটুকু ফিনিশ, মানে এই দিকে আসছে। এখন লিফটের দরজা ওই দিকে খুলবো। এটা ছিল এই দিকে, ওইটা যাবো ওই দিকে। তাহলে বলো তো এখানে কয়টা আছে? 110 110। এরপর জাস্ট এই 3টা লেখো 101, এদিকে যাচ্ছে দেখো। এখন আসো বলো তো এখানে শুধু আছে কি 1, A1। স্যার এখন শূন্য কোন দিকে দিব? এটা নিয়েই সমস্যায় পড়ো। ওই যে বললাম লিফটের দরজা ওই দিকে খুলতেছে, এর জন্য ডান পাশে শূন্য দিতে হবে। এটাই যখন শূন্য দিলা তখন বাম পাশে দিছিলা, কিন্তু এটা যখন শূন্য দিবা তখন ডান পাশে দিবা। কেন? ওই যে লিফটের দরজা এইভাবে খুলে দশমিক বরাবর এইভাবে হাত রেখে এইভাবে করে ফেলবা। এখন আসো বলো তো 001 মানে কত? 001 মানে হলো 1। আর 011 হলো দেখো 3। আর 010 মানে হলো 2। এই দশমিক এই দশমিক। দেখো 110 মানে 6, 101 মানে হলো 5, আর 100 মানে হলো 4। তাহলে এইভাবে লিখে বলো 132.654। দুমদারাকে ব্রেকেট দিয়ে ফেলো, এখানে অক্টালের 8 লিখে ফেলো। দিস ইজ অ্যান্সার। দিস ইজ অ্যান্সার। ক্লাস নাম্বার 6 অলরেডি ডান। দেখো আমরা স্টেপ 2 এর ম্যাথ শিখতেছি। স্টেপ 2 এ হলো বাইনারি থেকে আমরা হেক্সাডেসিমেলে রূপান্তর করা শিখবো। দেখো এখানে আমাদের একটা 1 নাম্বার ম্যাথ দেওয়া আছে। এই ম্যাথটার উত্তর অলরেডি আমি কিছুটা সাজিয়ে লিখে রাখছি। এখন জাস্ট আমরা অঙ্কটা করে ফেলবো। অঙ্কটা করার আগে 2টা জিনিস তোমার মাথায় রাখতে হবে। তা হলো নাম্বার 1, হেক্সার 1 ডিজিট সমান হলো বাইনারির 4 বিট। 4 বিট কি স্যার? 4 বিট বলতে আমরা 8421 টেকনিক বুঝবো। কি বলো? 8421। এখন আসো আমরা তার মানে হেক্সার 1 বিট বানানোর জন্য আমরা বাইনারি 4 বিট করে নেব। তাহলে লক্ষ্য করো এখানে বাইনারি 4 বিট থেকে আমরা সলিউশন শুরু করি। দেখো এই পাশ থেকে নেওয়া শুরু করো। দেখো এখানে অলরেডি দেখো 10 10 আছে, 10 10 লিখে ফেলো। এখন আসো এখান থেকে 4 বিট নাও। এখান থেকে যদি 4 বিট নাও কি হয় বলো? 0101। লাস্টে দেখো 1 আছে। স্যার 1 কে একা রাখা যাবে না স্যার, এটাকে 4 বিট ফিল আপ করতে হবে।
তাহলে দেখো 1 নিজে একটা বিট, তাহলে 4 বিট করার জন্য অতিরিক্ত কটা শূন্য দিতে হবে 3টা। শূন্যটা হবে কোথায়? বাম পাশে। এখন আসো, তোমার কিছু বেসিক কনসেপ্ট বুঝতে হবে। এই যে বিষয়গুলো আছে এইগুলাই তোমার বুঝতে হবে। এইগুলা কি দেখো, হেক্সার যদি বলি 0 তাহলে বাইনারি বলতে হবে 4টা 0, 1 বললে 0001, 2 বললে 0010, 3 বললে 0011। এখন আসো আমাকে প্রশ্ন করো, স্যার এগুলা কোন টেকনিকে বানাইলেন? এইটুকুই কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এই হেক্সা অঙ্ক করার জন্য। তাহলে লক্ষ্য করো আমরা 8421 টেকনিকে এগুলা বানাইছি। এখন আসো আমরা 8421 টেকনিকটা আগে বুঝি। তোমাকে মনে করো আমি 1 টাকার নোট, 2 টাকার নোট, 4 টাকার নোট, 8 টাকার নোট তোমাকে দিলাম, তুমি মনে করো। এখন তোমাকে বললাম তুমি এখান থেকে 10 টাকা বানাও। কয় টাকা বানাইতে বললাম? 10 টাকা বানাইতে বললাম, 10 টাকা। তুমি 10 টাকা বানাবা। 10 টাকা বানানোর জন্য দেখো তুমি 8 টাকার নোটটা ব্যবহার করবা আর 2 টাকার নোটটা ব্যবহার করবা, তাই তো নাকি? তাহলে যে 2টা নোট ব্যবহার করছো তার উপর 1 দিয়ে দাও। দেখো তো 4 টাকার নোট ব্যবহার করছো না, ব্যবহার না করলে তার উপর 0 দিয়ে দাও। 1 টাকার নোট ব্যবহার করছো না, এর জন্য 0 দিয়ে দাও। তাহলে বলো তো 10 মানে কত? 10 মানে তোমরা জানো হেক্সাডেসিমালে 10 মানে হলো এ, আর এর মান দেখো এই যে 10 10। তাহলে দেখো আমরা এ কিভাবে বানাইলাম, 10 10 কিভাবে বানাইলাম তোমরা যে নোটের মাধ্যমে বুঝে নাও। এখন আসো আমরা আরেকটা বুঝি। তোমাকে বললাম তুমি 13 টাকা বানাবা। কয় টাকার নোট দিলাম বলো তো? তুমি মনে করো 1 টাকার নোট দিলাম, 2 টাকা, 4 টাকা, 8 টাকার নোট। তুমি বানাবা 13 টাকা। আর 13 মানে কি বলো তো? একসাথে ডি, 13 মানে হলো ডি। এখন 13 তুমি কিভাবে বানাবা? তোমার দেখো 8 টাকার নোট নিতে হবো, 4 টাকার নোট নিতে হবো, 8 4 12 আর 1 টাকার নোট নিতে হবো। যে নোটগুলা ব্যবহার করলা তাদের উপর 1 দাও। আর 2 টাকার নোট কি তুমি ব্যবহার করছো না, তাহলে 0 দিয়ে দাও। তাহলে 13 মান কিন্তু এটাই, দেখো 1101। এই যে দেখো 13 1101। আচ্ছা লাস্ট আরেকটা করি। তোমাকে বললাম তুমি 6 টাকা বানাও। কয় টাকা বানাবা? 6 টাকা। কয় টাকার নোট আছে? 1 2 4 8 টাকার নোট আছে। 6 টাকা বানাইতে গেলে কি 8 টাকার নোট ব্যবহার করা যাবে না? কারণ 6 চেয়ে তো 8 বড়। তাহলে 4 টাকার নোট নিতে হবে আর 2 টাকার নোট নিতে হবে। তাহলে যে নোট ব্যবহার করলো তার উপর 1 দাও। 1 টাকার নোট নেওয়া নাই, এর জন্য 0। 8 টাকার নোট ব্যবহার করো, এর জন্য 0। তাহলে 6 মানে দেখো 0 1 1 0। এই যে 6 এর দিকে তাকাই দেখো 0 1 1 0। মনে হয় বিষয়টা বুঝছো? যদি বুঝে থাকো তাহলে লাইক কমেন্ট করে ফেলো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো। এতক্ষণ ক্লাস দেখলাই সাবস্ক্রাইব না করলে হয় বলো? এখন আসো বলো তো 1010 মানে কত? 1010 মানে 10। 1010 মানে কত বলো? 10। তাহলে 1010 এর পরিবর্তে কি লিখবা? 10। তাহলে দেখো তো 1010 মানে কত? 1010 মানে হচ্ছে 10 মানে এ, যে 1010। তাহলে এটা কি লিখবা বলো? এ লিখতে হবে। আর 0101 এই যে দেখো 5, 0101, তাহলে এটা মান কত বললো? 5। আর 0001 দেখো 1। তাহলে বলো তো অ্যান্সারটা হলো মূলত কি? 15 এ। এটাই হলো অ্যান্সার। কোন অঙ্কের অ্যান্সার বলো? এই অঙ্কটার অ্যান্সার এটা। চলো 2 নাম্বারের ম্যাথটা করে ফেলি। দেখো এই 2 নাম্বারের ম্যাথে দেখো এখানে দশমিক আছে, দশমিকের বাম পাশে একটা সংখ্যা এবং ডান পাশে একটা সংখ্যা দেওয়া আছে। তাহলে দেখো আমরা এটা কিভাবে করি। দেখো এটা আমি এখানে লিখে রাখছি অলরেডি। এখন আসো এখান থেকে সলিউশন শুরু করি। দশমিকের যে আগের অংশটা আমরা এই পাশে লিখে ফেলবো। কিভাবে লিখি দেখো, এখান থেকে দেখো অলরেডি 4টা আছে, 1 1 0 1, এটা নিয়ে ফেলো। এরপর দেখো এখানে কয়টা আছে? 2টা, 0 1, এখানে একটা দাগ দিয়ে ফেলো, 0 1। দেখো তাহলে আমাদের এখানে কিন্তু 2টা অঙ্ক আছে। তাহলে অঙ্ক কয়টা করতে হবে? 4টা। কেন? ওই যে হেক্সার 1 বিট, বাইনারি 4 বিট, যে এর জন্য অতিরিক্ত 2টা শূন্য বাম পাশে দিয়ে দাও। এখন আসো এই যে দশমিকটা এখানে দিয়ে ফেলো। জাস্ট এই বরাবর এইভাবে লিফটের দরজা যেন কিভাবে খুলে বলো তো? এই যে দশমিক বরাবর এইভাবে হাতটা রাখো আর এভাবে ধীরে 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 এইভাবে দাও। তার মানে এখান থেকে যাবে এই দিকে আর এখান থেকে যাবে এই দিকে, লিফটের দরজার মতো। আগের ক্লাসটাতে কিন্তু আরো ডিটেলস বলছি এই ব্যাপারে। তাহলে বলো তো এখানে কি লাগবা? এখান থেকে 4টা নিবা। কি কি বলো? 1 1 0 0, এইদিকে যাবে। দেখো 1 কিন্তু অলরেডি একে অবশিষ্ট আছে।
তাহলে বলো তো একা রাখা যাবে 1 কে? না, এটাকে অবশ্যই 4টা বিট ফিল আপ করতে হবে। এখন যেহেতু এই দিকে যাচ্ছে এর জন্য ডান পাশে কিন্তু শূন্য দিতে হবে, অতিরিক্ত 3টা। আর এইখানে কিন্তু আমরা বাম পাশে শূন্য ব্যবহার করছিলাম, কেন? এই দিকে আসলে এর জন্য। আর ডান দিকে গেলে ডান পাশে শূন্য, এদিকে আসলে বাম পাশে শূন্য। তাহলে বলো তো 1101 মান কত? 1101 দেখো এই যেটা 1101 মানে 13 মানে হলো ডি, তাহলে এখানে লিখে ফেলো ডি। আর 0010 দেখো 0010 এটা হলো 2। এই দশমিকটা টুক পুশ করে মেরে দাও। 1100 দেখো 11, এই যে 11 সিতে দেখো 1100, তার মানে এটা হলো সি। আর 1 দিয়ে 3টা শূন্য কোন জায়গায় আছে? 8-এর মধ্যে আছে 1 দিয়ে 3টা শূন্য, তাহলে 8 লিখে ফেলো। তাহলে ফাইনাল যে অ্যান্সার সেটা দেখো তো কি? 2D দশমিক, এই দশমিক C8 দম দ্বারা একটা ব্রেকেট দিয়ে ফেলো এবং এখানে লিখে ফেলো 16। দিস ইজ অ্যান্সার। দিস ইজ কি বলো? অ্যান্সার। সংখ্যা পদ্ধতির ক্লাস নাম্বার 8 করবো আজকে। যারা আগের ক্লাসগুলো দেখো নাই তারা প্লে লিস্ট থেকে ক্লাসগুলো দেখে আসতে পারো। চলো দেখি কি কি আছে আজকের ক্লাসে। আজকে দেখো আজকের ক্লাসটা হচ্ছে ক্লাস নাম্বার 8, স্টেপ 3-র ম্যাথ করব। স্টেপ 3-তে আমরা অক্টাল থেকে বাইনারি কিভাবে করতে হয় এই টেকনিকটা আমরা শিখবো। আমরা দেখো এখানে কিছু টেকনিক দেওয়া আছে, এই টেকনিকগুলো শিখে ফেলবো এই ম্যাথটা করতে করতে। দেখো 5603 এটা অক্টাল সংখ্যা, এটাকে বাইনারিতে রূপান্তর করতে হবে। ফার্স্টে তোমার যে কাজটা হলো 5603টাকে আলাদা আলাদা করে লেখা। 5 আলাদা মানে একটু দূরে দূরে লিখবা, 5603। এরপর আসো আমরা এই টেকনিকটা ফলো করে আমরা এই ম্যাথটা করে ফেলি। দেখো টেকনিকটা বোঝার জন্য এটা বুঝতে হবে অক্টালের 1 ডিজিট। অক্টালের 1 ডিজিট বাইনারির কয় বিটের সমান বলো তো? 3 বিটের সমান। আর 3 বিট বলতে আমরা বুঝবো 4 to 1, 4 to 1। তুমি মনে করো তোমাকে 1 টাকা, 2 টাকা, 4 টাকার নোট আমি দিয়ে বললাম তুমি 5 টাকা বানাও। কয় টাকা বানাও? 5 টাকা। তাহলে বলো তো কয় টাকা ব্যবহার করবা? 4 টাকা লাগবে আর 1 টাকা লাগবে। যেগুলা তোমার ব্যবহার করছো সেগুলো উপরে লিখে ফেলো। যেহেতু 4 টাকা ব্যবহার করছো এজন্য উপরে 1 লিখবা। যেহেতু 1 টাকা ব্যবহার করছো এটার উপরে 1 লিখবা। 2 টাকা কি তুমি ব্যবহার করছো? না, এর জন্য এখানে শূন্য দিয়ে দাও। তাহলে দেখো 5 টাকা বানানোর জন্য আমরা 4 টাকার 1 টাকা ব্যবহার করছি, এর জন্য এটা মান হলো 101। এখন আসো আমরা আরেকটা বুঝে ফেলি। তোমাকে কয় টাকার নোট দিলাম? 1 টাকা, 2 টাকা, 4 টাকা। তোমাকে দিয়ে বললাম তুমি হলো 6 টাকা বানাও। কয় টাকা বানাও? 6 টাকা বানাও। তাহলে বলো তো কয় টাকার নোট লাগবে? 4 টাকার 2 টাকা। যে নোটগুলা ব্যবহার করবা তার উপরে 1 মারবা। 1 ব্যবহার করো নাই, 1 টাকার নোট ব্যবহার করো নাই, এর জন্য 0 লাগাও। তাহলে বলো তো 6 মানে কত? 110, 110। দেখো এখানে 6 মানে 110, 5 মানে 101। এই টেকনিকে 1 to 4 টেকনিকে সবগুলো করা হয়েছে। তুমি 2বার প্র্যাকটিস করো, দেখবা তুমি ধুমধারাক্কা সব পারবা। এখন আসো আমরা ম্যাথটা করে ফেলি। মন দিয়ে খেয়াল করে দেখো তো 5 মানে কত? 5 মানে 101, 101। 6 মানে কত? 110। জিরোর জন্য কয়টা জিরো দিতে হবে বলো? 3টা। আর 3 জন্য 011। কারণ ধুমধারাক্কা সবগুলো একত্রে করে দাও। 101, 110, 000, 011। এখন ধুমধারাক্কা এখানে ব্রেকেট মেরে এখানে 2 দিয়ে দেবো। দিস ইজ অ্যান্সার। এটাই হয়ে গেল অক্টাল থেকে বাইনারির রূপান্তর। তাহলে কি? অক্টালকে প্রথমে আমরা 3 বিট করে বাইনারিতে রূপান্তর করব। অক্টালের 1 ডিজিট, বাইনারির কয় বিট বলো? 3 বিট। আর এই টেকনিক ফলো করে এটা সমাধান করে ফেলছি। এখন আসো নাম্বার 2 নাম্বার ম্যাথে চলে যাই। এখন চলো এই 2 নাম্বার ম্যাথটা করে ফেলি। 2 নাম্বার ম্যাথে কি বলা আছে দেখো 4201.23। এটা অক্টাল আছে, বাইনারিতে রূপান্তর করবা। তাহলে ফার্স্টে তুমি এই যে বিটগুলো আছে এগুলো একটু দূরে দূরে সরিয়ে লেখো। 4, পরে বলো 2, পরে কি বললো 0, পরে কি বলো 1। দশমিকটা দিয়ে ফেলো, এরপর লেখো 2, 3। এখন আসো 4 এর মান কত বলো তো? 4 এর মান হলো 100, লিখে ফেলো 100। 2 হলো 010, এই যে লিস্টটা ফলো করে লিখতেছি। আর একটা 0 মানে কয়টা 0 বলো? 3টা 0। 1 মানে কি বলো? 001। এই দশমিকটা এখানে মেরে দাও। 2 এর জন্য কত বলো? 010। 2 এর জন্য 010। 3 এর জন্য কত বলো? 011। এখন ধুমধারাক্কা সবগুলো একত্রে করে দাও। 100, 010, 000।
এরপর 001 দশমিকটা মেরে দাও, এখন লিখে ফেলো 0100111 টুপ করে একটা ব্র্যাকেট মেরে দাও, নিচে 2 লিখে ফেলো, দিস ইজ অ্যান্সার। এটাই হলো অক্টাল থেকে বাইনারি করার ম্যাথ। অঙ্কটা সহজ আছে না, নাকি বলো? আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো। আর পরের ক্লাস 9 দেখার জন্য তুমি প্লে লিস্ট থেকেও দেখতে পারো, বা যা ফেসবুক থেকে যদি দেখো তাহলে দেখো ক্লাসগুলো সিরিয়ালি দেওয়া আছে, তুমি দেখে ফেলো এবং 100-এ 100 তুমি ম্যাথ পারবা। না পারলে কমেন্টে জানাও, একবার না পারলে 1000 বার করে দেওয়া হবে। সংখ্যা পদ্ধতির ক্লাস 9 করবো আজকে। যারা আগের ক্লাসগুলো করো নাই তারা প্লে লিস্ট থেকে ক্লাসগুলো করে আসো, পাশাপাশি এই ক্লাসটা করে ফেলো। দেখি আজকের ক্লাসে তোমাদের জন্য কি কি অপেক্ষা করছে। লক্ষ্য করো, আজকে ক্লাস 9 করব। ক্লাস 9 স্টেপ 3 থেকে আমরা অক্টাল থেকে দশমিক রূপান্তর শিখব। অক্টাল থেকে কি বলো? দশমিক। দেখো এখানে কিছু বিষয় মনে রাখতে হবে, আর এটা হচ্ছে তোমাদের সেই কাঙ্ক্ষিত ম্যাথ। এখন আসলে আমরা ম্যাথটা করা শুরু করে দিই। উত্তর দেখো 4052 অক্টালে দেওয়া আছে, দশমিকে রূপান্তর করতে হবে। দেখো 4052 এটা অক্টাল। এখন একটা ডায়লগ মাথায় রাখতে হবে। ডায়লগটা কি? তুমি যে কোনো সংখ্যাকে যদি দশমিকে রূপান্তর করতে চাও, তাহলে যে সংখ্যাটাকে রূপান্তর করতে চাও তার ভিত্তি দিয়ে গুণ করে পাওয়ার করতে হবে। বিষয়টা দেখো এরকম। দেখো আমরা অক্টালটাকে দশমিকে করতে চাই, তাহলে অক্টালের যে ভিত্তি, এই ভিত্তি দিয়ে এগুলাকে গুণ করতে হবে, সর্বশেষ পাওয়ার করতে হবে। দেখো ফার্স্টে 4 লিখে ফেলো, এই 4-এর সাথে কি গুণ করবা? 8, 8 গুণ করে ফেলো। এরপর এখানে প্লাস দিবা, এরপর এই শূন্যটা লিখে ফেলো। এরপর কি বলো? 8 প্লাস 5 গুণন কি বলো? 8 প্লাস কি বলো? 2 গুণন 8। এখন আসো কিভাবে পাওয়ার দিতে হয় এটা শিখো। দেখো সর্বডানে যে 8টা আছে ওটার উপর দিয়ে দাও 0, তার বামেরটা 1, তার বামেরটা কি বলো 2, তার বামেরটা হলো 3। তাহলে এভাবে কিন্তু আমাদের পাওয়ার দিতে হয়। এদিকে বাড়লে আরো বাড়াইতাম পাওয়ার, 3 4 5 এভাবে বাড়তো। তাহলে শুরু 0 থেকে শুরু হয়, এভাবে শুধু বাড়তে থাকবে। যেহেতু আমার 4এই শেষ, এর জন্য পাওয়ার 3 পর্যন্তই শেষ হয়ে গেছে। এখন আসো এই 4 গুণন, বলতো 8-এর পাওয়ার যদি 3 হয় মানটা কত হয়? 512। তুমি একটা কাজ করবা, এই যেখানে যা লিখে দিছি না, ধুমধারাক্কা 100% মুখস্থ করে ফেলবা, তো তোমার ম্যাথগুলা করতে অনেক সহজ হবে। আর শূন্য দেখার সাথে সাথে এগুলার কোনো হিসাব নিকাশ নাই, শূন্য দেখলেই কোনো কথা নেই, ডাইরেক্ট শূন্য। এরপর এই প্লাসটা দিয়ে ফেলো, এই 5। দেখো 8-এর পাওয়ার 1, 8-এর পাওয়ার 1 হলে 8ই, তাহলে গুণন 8 প্লাস। এই লাইনটা খুব মনোযোগ দিয়ে দেখতে হবে, খুবই মনোযোগ দিয়ে। কারণ হলো দেখো 8-এর পাওয়ার যদি 0 থাকে তাহলে মানটা হয় 1। কোনো অঙ্কের পাওয়ার যদি 0 থাকে তাহলে কি হয় বলো? 1। এই যে দেখো লিখে রাখছি 8-এর পাওয়ার 0 মানে হলো 1, তাহলে 8-এর পাওয়ার 0 মানে কি বলো? 1। এই 2 লিখে ফেলো, আর গুণ হলো 1। 5 বার করে এটা লিখে ফেলো, কারণ এইটাই অঙ্কে ভুল হয়। এখন আসো একটা ক্যালকুলেটর হাতে নিয়ে ফেলো, এরপর তুমি গুণটা করে ফেলো। 4 গুণন 512 কতগুলো হলো? 20 48 প্লাস 0 বলতো 5 8 কত? 40 প্লাস 2 অক্টি 2। এখন এগুলা যোগ করে ফেলো, 40 যোগ হলো 2, টোটাল আসে 20 90। এরপর তুমি ধুমধারাকে একটা ব্রেকেট দিয়ে ফেলো, এখানে দশমিকের 10 লিখে ফেলো, দশমিকের ভিত্তি 10 লিখে ফেলো। দিস ইজ অ্যান্সার। ক্লাসটা কেমন লাগলো একটু কমেন্টে জানাও, আর সাবস্ক্রাইব করে ফেলো। এতক্ষণ ক্লাস দেখলে একটা বুড়ো আঙ্গুল মারলেই তো হয়, নাকি বলো? এখন আসো আমরা ম্যাথ নাম্বার 2 কি করবো বলো? ম্যাথ নাম্বার 2-তে চলে যাই। এখন চলো আমরা এই 2 নাম্বার ম্যাথটা করে ফেলি, দেখি 2 নাম্বার ম্যাথে তোমাদের জন্য কি অপেক্ষা করছে। দেখো 320.250 অক্টাল দেওয়া আছে, দশমিকে রূপান্তর করতে হবে। তুমি ফার্স্টে যে কাজটা করবা, এই যে দশমিক যে আছে, দশমিকের বাম পাশের যে অংশটা আছে ওইটাকে জাস্ট ভিত্তি 8 দিয়ে ফার্স্টে গুণ করে ফেলবা। এরপরে আমরা এই যে দশমিকের পরের অংশ করব। দেখো তাহলে 3 গুণন কি বলতো? 3 গুণন 8 প্লাস বলতো 2 গুণন কি হবে? 8 প্লাস কি হবে বলো? এই যে 0,
শূন্য গুণন কি বলো 8। এরপর জাস্ট ডান পাশের যে 8 আছে এটার উপরে পাওয়ার শূন্য দিয়ে দাও, এটার উপরে 1, এটার উপরে 2 দিয়ে দাও। সাবধান, দশমিকের পরের মানগুলা কিন্তু আগে লিখবা না, তাহলে কিন্তু অঙ্ক ভুল হওয়ার সম্ভাবনা আছে। এখন যে পজিশনের দশমিক সেই পজিশনে তুমি প্লাস দিয়ে দাও। এরপর লিখে ফেলো 2 গুণন কি বলো 8 প্লাস কি বলো তো 5 গুণন 8 প্লাস কি বলো 0 গুণন 8। এরপর তুমি যে কাজটা করবা, এই পর্যন্ত অলরেডি কিন্তু তুমি পাওয়ার দিয়ে ফেলছো। এখন দশমিকের পরে কিভাবে পাওয়ার দিতে হয় দেখো। দশমিকের পরে তখন যখন তুমি পাওয়ার দিবা, প্রথম যে 8 পাবা তার উপর দিবা ইনভার্স 1, এরপর 8 ইনভার্স 2, এরপর 8 ইনভার্স 3। এটা তো এভাবে চিন্তা করা যায় 2 1 0 অ্যাকশন, অ্যাকশন বলার পরে মাইনাস শুরু করে দেবা, -1 -2 -3। অ্যাকশন মানে হলো তুমি দশমিকটাকে প্লাস করে দিলা। তাহলে এখন আসো, বলো তো 3 গুণন 8 এর উপর স্কোয়ার আছে, বলো তো মান কত 64 প্লাস 2, 8 এর পাওয়ার যদি 1 থাকে তাহলে 8ই লেখা যায়, তাহলে 8। আর শূন্য দেখার সাথে সাথে শূন্য দিয়ে ফেলবা প্লাস। এখন আসো এই 2 গুণন 8 ইনভার্স 1 এটা কীভাবে লিখি দেখো, আগে 2 লিখে ফেলো, আর 8 ইনভার্স 1 মানে নিচে গেলে পারা 8 পাওয়ার 1 হবে, প্লাস এই 5 লিখে ফেলো। আর ইনভার্সের মানগুলো যদি ভাগ আকারে লেখো তাহলে পজিটিভ প্লাস, পজিটিভের পাওয়ার হয়ে যায় এই প্লাস। শূন্য দেখার সাথে সাথে অন্য কোনো হিসাব নিকাশ হবে না। এই বিষয়টা কিভাবে করলাম একটু বোঝো। তোমরা ছোটকালে পড়ছো না এক্স ইনভার্স 1 সমান কি বলো 1/x, এক্স ইনভার্স 2 সমান কি বলো 1/x স্কোয়ার। তাহলে বলো তো 8 ইনভার্স 1 মানে কি 1/8 পাওয়ার 1, বা শুধু 8 লিখলেও কিন্তু হবে। আর 8 ইনভার্স 2 মানে কি বলো 1/8 স্কোয়ার। আমি তো তাই করলাম, জাস্ট এই 5টা উপর লিখে দিছি, আর 8 ইনভার্স 2 এর পরিবর্তে যেহেতু নিচে ভাগ করে দিছো এর জন্য মাইনাস ছিল প্লাস হয়ে গেছে। বুঝছো নাকি বোঝো নাই? না বুঝলে কমেন্টে জানাও, আর তুমি একবার না বুঝলে 1000 বার বুঝাবো। আর এই ক্লাসগুলো মূলত যারা দুর্বল স্টুডেন্ট, যারা কম বোঝো তাদের জন্য নেই। পণ্ডিতদের জন্য কিন্তু আমি সোহেল স্যার কোনো ক্লাস নেই না, বুঝছো তো? এর জন্য যারা পণ্ডিত তাকে ক্লাস করার কোনো দরকার নাই, যারা দুর্বল একটু কম বোঝো তাদের জন্য আমার এই ক্লাস নেওয়া। এখন আসো আমরা এইটুকুর সলিউশনটা করে ফেলি। তাহলে বলো তো এখানে কি আসবে, এটা ক্যালকুলেটরটা হাতে নিয়ে ফেলো, হাতে নিয়ে জাস্ট 3 দিয়ে তুমি 64কে গুণ মেরে দাও, তাহলে এখানে আসে 192 প্লাস 8 দুগুণে কত বলো 16 প্লাস 0, তাহলে বলো প্লাস 2/8 প্লাস কি বলো 5/8 এর উপর স্কোয়ার মানে কত বলো তো 64। তাহলে এখন 192 সাথে 16 যোগ করে ফেলো, তাহলে হবে 208। কত হবে 208 প্লাস 0 16 আর 192 যোগ করলে হয় 208 প্লাস, দেখো এই দুটার মধ্যে কে বড় বলো তো 64, ওইটাই লসাগু নিবা। এরপর এখানে যা আছে এটা দিয়ে এটাকে ভাগ দাও, তাহলে 8 দিয়ে যদি 64কে ভাগ দাও, যদি 8 দিয়ে 64কে ভাগ দাও তাহলে হয় 8। এই 8 দিয়ে উপরের 2কে গুণ করলে কত হয় বলো 16, এই প্লাস এই প্লাস। এখন 64 দিয়া এই 64কে ভাগ দিলে 1 হয়, ওই 1 দিয়ে যদি 5কে গুণ করো তাহলে কি হয় বলো 5 × 5। 9-10-এও তো এই ম্যাথ অনেকবার করছো না, কি বলো? না বুঝলে কমেন্ট করো, আরেক ক্লাসে আরো ক্লিয়ারলি ভাবে বোঝানো হবে। 64 বলো তো 16 আর 5-এ কত 21। এখন আসো এই 21 রে আমরা 64 দা ভাগ দিব, তাহলে আসে হলো 208, আগে লিখো প্লাস 0.328125, পরের লাইনে লিখে ফেলো 208.328125। ধুম দ্বারাকে একটা ব্রেকেট মারো এবং এখানে লিখে ফেলো 10 মানে দশমিকের ভিত্তি 10। দিস ইজ অ্যান্সার। যারা ক্লাসগুলা বুঝতেছো তারা যদি পরের ক্লাস দেখতে চাও তাহলে প্লে লিস্ট থেকে ক্লাস নাম্বার 10 বাটন চাপো। সংখ্যা পদ্ধতির 10 নম্বর ক্লাস আজকে শেয়ার করব তোমাদের সাথে। যারা আগের ক্লাসগুলো দেখো নাই তারা প্লে স্টোর থেকে দেখে আসো, পাশাপাশি ক্লাসটা করে ফেলো।
দেখি আজকে তোমাদের জন্য কি আছে। ক্লাস 10 দেখো স্টেপ 3 ম্যাথ করব। তো স্টেপ 3 তে অক্টাল থেকে আমরা হেক্সাডেসিমালে রূপান্তর করব। এর জন্য দুইটা কথা মাথায় রাখতে হবে। নাম্বার 1, অক্টালকে প্রথমে বাইনারিতে রূপান্তর করতে হবে। এরপর সেই বাইনারি থেকে 4 বিট করে নিয়ে হেক্সাতে রূপান্তর করতে হবে। চলো ম্যাথ করতে করতে শিখে ফেলি। চলো আমরা ম্যাথটা করতে করতে অঙ্কটা শিখে ফেলি। উত্তর দেখো 7502, এটা কিসে দেওয়া আছে বলো তো? অক্টালে। ফার্স্টে তোমার কাজ হচ্ছে এই সংখ্যাগুলো একটু দূরে দূরে লেখা। 7502। এখন আসো এগুলাকে আমরা বাইনারিতে কনভার্ট করব। তোমরা জানো অক্টালের 1 ডিজিট সমান বাইনারির কয় বিট বলো? 3 বিট। দেখো অক্টালের 0 মানে বাইনারির 3টা 0 দিতে হবে। 1 মানে 001, মানে এই তালিকাটা একটু মাথায় রাখবা। আর এই তালিকাটা করা হয়েছে মূলত 1 to 4 টেকনিকের মাধ্যমে। 1 to 4 টেকনিকের মাধ্যমে এটা করা হয়েছে। তাই এখন আসো 1 to 4 টেকনিকটা কি? মনে করো তোমার 1 টাকা, 2 টাকা, 4 টাকার নোট তোমাকে দেওয়া হলো, দিয়ে বলা হলো এখান থেকে 5 টাকা বানাও। কয় টাকা বানাও? 5 টাকা। তাহলে লক্ষ্য করো তোমার 4 টাকার নোট লাগবে আর 1 টাকার নোট লাগবে। যে নোটগুলো তুমি ব্যবহার করছো তার উপর 1 দিয়ে দাও। 4 টাকার 1 টাকা নোট ব্যবহার করি তো 5 টাকা বানাইছো, এর জন্য এটার উপর 1 দাও। 2 টাকার নোট কি তুমি ব্যবহার করছো? না, এর জন্য এটার উপর 0 দিয়ে দাও। তাহলে দেখো 5 মানে হলো 101, তাই কিন্তু এখানে আছে। অনুরূপভাবে সবগুলা বানানো হয়েছে। আর এটা যারা বোঝা নাই, আগের ক্লাসগুলোতে দেখো বিস্তারিত এগুলো করে দেখানো হয়েছে, ওই ক্লাসগুলো দেখে আসতে পারো। তাহলে বলো তো 7-এর বাইনারি মান কত? 111। এখন আসো বলতো 5-এর বাইনারি মান কত? 5-এর বাইনারি মান হলো 101। 0-এর জন্য কয়টা শূন্য বলো? 3টা শূন্য। 2 এর জন্য কত বলো? 010। এই হলো তোমার অক্টালকে আমরা ফার্স্টে বাইনারি করলাম। এখন এখান থেকে 4 বিট করে নিয়ে হেক্সাতে রূপান্তর করব। তাহলে দেখো এখানে 3 বিট অলরেডি আছে, তুমি লিখে ফেলো 3 বিট। 010। আর এখান থেকে একটা বিট কর্জা নাও। এরপর দেখো এখানে 2 বিট আছে আর এখান থেকে 2 বিট নাও। তাহলে দেখো 010100। এরপর কি করবা তুমি? দেখো এখান থেকে অলরেডি 1 আর 3টা 1 আছে, তার মানে 4টা বিট অলরেডি আছে এখানে। এখন আসো বলো তো 4টা 1 মানে হেক্সাডেসিমালের 4টা 1 মানে কত বলো? F। আর হেক্সার সাথে বাইনারি সম্পর্ক হলো হেক্সার 1 ডিজিট, বাইনারির 4 বিট। এটা আমরা 1 2 4 8 টেকনিকের মাধ্যমে তৈরি করছি। মাধ্যমে মনে করো তোমার কাছে 1 টাকা, 2 টাকা, 4 টাকা, 8 টাকার নোট আছে, তোমাকে আমি 13 টাকা বানাইতে বললাম। কয় টাকা? 13 টাকা। 13 টাকা বানাইতে বললে তোমার 8 টাকার নোট লাগবে, 4 টাকার নোট লাগবে, 8 আর 4 12, আর 1 টাকার নোট লাগবে। যে যে নোটগুলা ব্যবহার করে তুমি 13 টাকা বানাইলে তাদের নিচে 1 দাও। 2 টাকার নোট কি তুমি ব্যবহার করছো? করো না, এর জন্য 0 দাও। তাহলে বলো তো 13 মানে হলো হেক্সাডেসিমালের ডি। তাহলে বলো তো ডির মান কত হবে? 1101। তাই কিন্তু লেখা আছে দেখো 1101। এই 1 2 4 8 টেকনিকের মাধ্যমে সবগুলা বানানো হয়েছে। এগুলো আগের ক্লাসগুলোতে অনেক বিস্তারিত আলোচনা করা হয়েছে, এগুলো দেখতে পারো। তাহলে এখন বলো 0010 মানে কত বলো তো? দেখো এই যে 0010 মানে হলো 2, 1 2টা 0 মানে হলো 4, এই দেখো এই যে 4। এরপর 4টা 1 থাকলে কত বলো? 4টা 1 থাকলে হলো F। F দিয়ে ফেলো। তাহলে মোট অ্যান্সার কি বলো? F42। ব্র্যাকেটে 16 লিখে ফেলো। দিস ইজ অ্যান্সার। দিস ইজ কি বলো? অ্যান্সার। এখন আসো পরের অঙ্কটা আমরা করে ফেলি। এখন আসো এই 2 নাম্বার ম্যাথ করি। 2 নাম্বার ম্যাথে কি বলছে দেখো 67.502। এটা অক্টাল আছে, এটাকে হেক্সাতে রূপান্তর করতে হবে। তাহলে জাস্ট তুমি লিখে ফেলো 67.502। দেখো এটাকে একটু আলাদা আলাদা করে লিখো। 6 পরে 7 দাও, পরে এই দশমিকটা মেরে দাও, এরপর লেখো 502। ফার্স্টের কাজ হলো এগুলোকে আমাদের বাইনারিতে কনভার্ট করব।
তাহলে 2 এর বাইনারি মান কত বলো 0 1 0 আর 0 এর জন্য কয়টা জিরো দিবা 3টা জিরো 5 এর জন্য কি বলো 101 এই দশমিক 7 এর জন্য কত লিখবা 111 6 এর জন্য কত লিখবা বলো তো 110 এই যে দেখো এই যে এখানে 6 এর জন্য 110 এইগুলাই জাস্ট আমি এখানে বসাই দিছি তার মানে অক্টালের অলরেডি বাইনারিতে করা হয়ে গেছে এখান থেকে আমরা 4 বিট করে নিয়ে হেক্সাতে রূপান্তর করব তাহলে দশমিকের আগে এই অংশটুকু করে নেই দেখো এখান থেকে এদিকে যাব আর এখান থেকে পরে ওইদিকে যাব তাহলে লক্ষ্য করো এখানে 1 2 3টা বিট আছে আর এখান থেকে একটা 0 নেব তাহলে 0 111 তার মানে অলরেডি এটুকু নিয়ে আমরা কাজ করে ফেলছি তাহলে এখানে থাকে কি বলো 2টা 1 তাহলে অতিরিক্ত 2টা বাম দিকে দিয়ে দাও এখন এই দশমিকটা এখানে বসাও আর এখান থেকে 4 বিট নাও 4 বিট নেওয়ার জন্য এই পর্যন্ত নিতে হবে 1010 এখন আসো এখানে লক্ষ্য করো 0 আছে 2টা আর এখান থেকে 01 নাও 0 2টা আর এখান থেকে 01 লক্ষ্য করো একটা 0 আছে তাহলে অতিরিক্ত কয়টা 0 দিতে হবে তোমার বলো তো অতিরিক্ত 0 দিতে হবে হলো যেহেতু তোমার একটা 0 আছে অতিরিক্ত আর 3টা 0 ডান পাশে দিতে হবে তাহলে এখন আসো বলো তো 0 111 0 111 0 111 দেখো কত 7 এই লাইন থেকে ফলো করে আমরা এগুলো লিখবো এখন 0011 0011 মানে হলো 3 এই দশমিকটা দিয়ে দাও 1010 দেখো 1010 মানে হলো a আর 0001 মানে 1 আর সবগুলা 0 মানে হলো 0 তাহলে ফাইনাল অ্যান্সার কি আসে দেখো তো 37.A10 ব্র্যাকেট মারো এখানে 16 লিখে দাও দিস ইজ অ্যান্সার দিস ইজ কি বলো এর মধ্য দিয়ে আমাদের ক্লাস 10 ফিনিশ সংখ্যা পদ্ধতির 11 নম্বর ক্লাসে অলরেডি আমরা পৌঁছে গেছি ক্লাসগুলো কেমন বুঝলা একটু কমেন্টে জানাও সাথে সাথে 11 নম্বর ক্লাসটাও করে ফেলো যারা একটা ক্লাসও এখনো দেখো নাই তারা প্লে স্টোর থেকে সবগুলা ক্লাস দেখে আসো দেখো বাইনারি ম্যাথে কত মজা আর মজা চলো আমরা ক্লাস 11তে দেখো কি আছে ক্লাস 11তে আমরা স্টেপ 4 এর হেক্সাডেসিমাল থেকে বাইনারির ম্যাথ করব কি বলো হেক্সাডেসিমাল থেকে বাইনারি ম্যাথ করব দেখো এখানে আমাদের একটা হেক্সাডেসিমালের একটা ডাক দেওয়া আছে এটাকে আমরা বাইনারিতে রূপান্তর করব চলো শুরু করা যাক দেখো B96F এটাকে করব ফার্স্টে তুমি বিট একটু আলাদা আলাদা লিখে ফেলো B96F জাস্ট একটু দূরে দূরে লিখে ফেলো এরপর লক্ষ্য করে দেখো বলো তো বি এর হেক্সাডেসিমাল বি এর বাইনারি মান কত 10 11 তার আগে তোমরা একটু টেকনিক ফলো করে এই বিষয়টা আর এই বিষয়টা একটু বুঝে নাও কি বুঝতে হবে দেখো হেক্সার এক ডিজিট সমান হলো বাইনারির 4 বিট কয় বিট বলো 4 বিট দেখো 0 এর জন্য বাইনারির 4টা 0 লিখছি আমরা অনুরূপভাবে যেন 1 এর জন্য 0001 দেখো এর জন্য এই মানে 10 10 10 লিখছি বি 11 10 11 লিখছি এগুলো আমরা বের করছি যে টেকনিকে সেই টেকনিকটা হলো 8421 টেকনিক কি টেকনিক বলো 8421 টেকনিকের মাধ্যমে বের করছি এখন আসো 8421 টেকনিকটা একটু বুঝে নেই তোমার কাছে মনে করো 1 টাকার নোট 2 টাকার নোট 4 টাকার নোট আর 8 টাকার নোট আছে তোমাকে বললাম তুমি 5 টাকা বানাও কয় টাকা বানাও 5 টাকা বানাও তাহলে বলো তো এই নোটগুলা দিয়ে যদি 5 টাকা বানাতে চাও তোমার 4 টাকার নোট লাগবে আর 1 টাকার নোট লাগবে যে নোট দুটো তুমি ব্যবহার করছো তার উপরে 1 1 বসাই দাও আর 2 টাকার নোট কি তুমি ব্যবহার করছো না তাহলে 0 মেরে দাও 8 টাকার নোট কি তুমি ব্যবহার করছো না তাহলে 0 মেরে দাও তাহলে 5 মানে কি হলো বলো 0 1 0 1 জাস্ট এটাই লিখে দিছি আমি দেখো এই যে 5 0 1 0 1 এখন আসো আমরা আরেকটা করে ফেলি কয়টা করে ফেলি বলো আরেকটা করে ফেলি দেখো তোমাকে বললাম 1 টাকা 2 টাকা 4 টাকা 8 টাকার নোট দিয়ে বললাম তুমি 11 টাকা বানাও কয় টাকা বানাও 11 টাকা বানাও তাহলে বলো তো কয় টাকার নোট লাগবে 8 টাকার নোট লাগবে 2 টাকার 8 আর 2 10 8 কে কত বলো 11 যেগুলা ব্যবহার করছো সেগুলোর উপর 1 লাগাও 4 টাকার নোট কি ব্যবহার করছো না তাহলে ধুমধারাক্কা 0 লাগাও তাহলে এটাই হচ্ছে 11 11 মানে কি জানো বলো তো বি তাহলে বি এর জন্য কত লিখবা বলো 10
11। কথাগুলো কি বুঝছো? বুঝলে একটা লাইক করো, পারলে একটা কমেন্ট করে জানাও। এখন আসো, দেখো আমাদের মূল অঙ্কে চলে যাই। কোন অঙ্কে বলো? মূল অঙ্কে চলে যাই। দেখো মূল অঙ্কে দেখো বি, তাহলে বির জন্য আমরা কি লিখবো বলো? আগে আমরা বি 9 6 এফ কে আলাদা আলাদা ভাবে লিখছি। এখন বি এর মান কত বলো তো? বি এর মান হলো 10 11, ধুমধার একটা লিখে ফেলো 10 11। 9 কত বলো তো? 1001। 6 মানে কত বলো? 0110। এই যে দেখো 6। এফ, এফ মানে কত বলো তো? 15। 15 মানে কয়টা ওয়ান বললো? 4টা ওয়ান। তাহলে যা সবগুলো একত্রে করে পড়ো, 10 11 1001, এটা লেখলা, এরপর এটা লেখো 0110, এরপর 4টা ওয়ান লিখে দাও, ধুমধার একটা ব্রেকেট মারো, এখানে 2 মারো। দিস ইজ অ্যান্সার। দিস ইজ কি বলো? অ্যান্সার। এখন আসো আমরা আরেকটা ম্যাথ করে ফেলি। 2 নাম্বার ম্যাথে দেখো আমরা দাদা ডট বাবাটা শিখে ফেলবো। দাদা ডট বাবার বাইনারি মান কিভাবে বের করতে হয় দেখো। প্রথমে উত্তরে দাদা ডট বাবা লিখে ফেলছি, এখন এগুলোকে একটু আলাদা আলাদা করে লেখো। ডি, এরপর কি লিখবা বলো? এ, একটু দূরে দূরে লিখবা। আবার ডি, আবার কি বলো? এ, একটু দূরে দূরে লেখো। এই যে দশমিক, এরপর কি বলো? বাবা, বি এ বি এ। এখন আসো, এই যে এ এর মান কত বলো তো? এর মান হলো 10 10, তাহলে এখানে লিখে ফেলো এ মানে 10 10। ডি মানে কত বলো? ডি মানে হলো 1101 1101। এ মানে কত বলো? 10 10। ডি মানে কত বলো? 1101। এখন আসো বির মান কত বলো তো? বি হলো 1011। এ কত বলো? 10 10। বি কত বলো? বি এই যে দেখো 1011। এ কত বলো তো? 10 10। আর এই দশমিকটা টুপ করে এখানে মেরে দাও। এখন আসো জাস্ট একত্রে করলে ভালো, 1101 10 10 1101 10 10। অলরেডি দেখো এটা আমি লিখে ফেলছি। এখন আসো এটি লিখো, দশমিক 10 11 10 10 10 11 10 10, ব্রেকেট মারো এবং এখানে 2 লিখে ফেলো। দিস ইজ অ্যান্সার। এর মধ্যে দিয়ে এই শেষ হয়ে গেল ক্লাস নাম্বার 11। যা স্টেপ 4 এর ম্যাথ করবো হেক্সাডেসিমাল থেকে অক্টাল, মানে হেক্সাডেসিমালকে আমরা অক্টালে রূপান্তর করব। এর জন্য 2টা কথা কান খুলে শুনে রাখতে হবে। নাম্বার 1, হেক্সাডেসিমালকে তুমি যদি অক্টালে রূপান্তর করতে চাও তাহলে হেক্সাকে প্রথমে বাইনারিতে রূপান্তর করতে হবে। এই ক্ষেত্রে হেক্সার 1 বিট, বাইনারির 4 বিট। এরপর প্রাপ্ত যে বাইনারি মানগুলো আমরা পাবো সেখান থেকে 3 বিট করে নিয়ে নিয়ে অক্টালে রূপান্তর করব। চলো অঙ্ক শুরু করা যাক। দেখো 1 নম্বর অঙ্ক A5D6, এটা আমরা এখানে লিখে রাখছি। তাহলে ফার্স্টে তুমি এ, এরপর 5, এরপর ডি, এরপর কি বলো 6 আলাদা করে লিখে ফেলো। এরপর জাস্ট এর নিচে দাগ দিয়ে ফেলো, ডির নিচে দাগ দিয়ে ফেলো, 6 এর নিচে দাগ দিয়ে ফেলো। এখন বলো এ হচ্ছে আমাদের একটা হেক্সাডেসিমাল সংখ্যা, তো এর পরিবর্তে আমরা বাইনারিতে কি লিখতে পারি? দেখো যেখানে দেখো এ মানে হলো 10 10 মানে হলো বাইনারিতে 10 10, তাহলে এর পরিবর্তে লিখে ফেলো 10 10। এরপর আসো 5, 5 এর পরিবর্তে আমরা দেখো হেক্সার 5 বাইনারির কত? 0101, লিখে ফেলো 0101। ডি মানে কত বলো তো? ডি মানে হলো 1101 1101। 6 মানে কত বলো? 0110 0110। এই হলো আমাদের হেক্সাকে প্রথমে আমরা বাইনারিতে কনভার্ট করলাম। এর জন্য এই বিষয়গুলো একটু মাথায় রাখতে হবে। দেখো আগের ক্লাসগুলোতে এগুলো কিভাবে আসলো তোমাদের এই 8421 টেকনিকের মাধ্যমে তা আমরা আলোচনা করছি। তারপরেও আরেকবার আলোচনা করে দেই। তোমার কাছে মনে করো 1 টাকা 2 টাকা 4 টাকা 8 টাকার নোট আছে। তোমাকে বললাম তুমি 13 বানাও, 13 টাকা বানাও। কয় টাকা বানাও? 13 টাকা। 13 মানে কি বলো? ডি। তাহলে কিভাবে বানাবা? দেখো 8 টাকার নোট লাগবে, 4 টাকার নোট লাগবে আর 1 টাকার নোট লাগবে। যে নোটগুলো ব্যবহার করছো সেগুলো নিচে 1 দাও। 2 টাকার নোট কি ব্যবহার করছো? না, এর জন্য 0 দিয়ে দাও। এর জন্য দেখো ডি মানে হলো 1101 1101, তাই কিন্তু লিখছি ডি মানে 1101। এইভাবে কিন্তু প্রতিটাই আমরা এভাবে বের করে নিয়ে আসছি।
কয় টাকার নোট ব্যবহার করে? 1 টাকা, 2 টাকা, 4 টাকা, 8 টাকা। বুঝছো তো? না বুঝে থাকলে আগের ক্লাসগুলোতে দেখো, এগুলো বিস্তারিত আলোচনা করা আছে। এখন আসো দেখো, আমরা হেক্সাকে প্রথমে বাইনারিতে কনভার্ট করলাম। এখন এই বাইনারি মানগুলা থেকে আমরা 3 বিট করে নিয়ে অক্টালে রূপান্তর করব। তাহলে দেখো, এখান থেকে যদি 3 বিট নিতে চাও তাহলে দেখো 0 1 1 3 বিট হয়ে গেল। এখানে 0 অবশিষ্ট থাকে, 0 1 0, এটা লিখে ফেলো 0 1 0, 3 বিট হয়ে গেছে। তাহলে দেখো এই 3টা আবার লিখে ফেলো 1 1 1, এর বাকি থাকে 3টা 0 1 0। দেখো এখান থেকে 3টা নিয়ে ফেলো 0 1 0, আর 1 আছে, এটাকে অতিরিক্ত 2টা শূন্য দিয়ে দাও বাম পাশে। এখন আসো আমরা এগুলার সমাধান করে ফেলি। 001 দেখো এখানে অক্টালের সাথে বাইনারি রিলেশনশিপ দেওয়া আছে। এক্ষেত্রে অক্টালের থেকে বাইনারিতে করতে গেলে আমরা 4 to 1 এই টেকনিক ফলো করে এইগুলা বানানো হয়েছে। 4 to 1 কি? তোমার কাছে মনে করো 1 টাকা, 2 টাকা, 4 টাকার নোট আছে, তোমাকে বললাম 5 টাকা বানাও। তাহলে 5 টাকা বানানোর জন্য কি লাগবে বলো? 4 টাকার নোট আর 1 টাকার নোট। যে নোটগুলা ব্যবহার করছো তাদের নিচে 1 1 দাও। 2 টাকার নোট কি তুমি ব্যবহার করছো? না, তাহলে 0 দিয়ে দাও। তাহলে 5 মানে কত বলো তো? 101। দেখো এখানে সুন্দর করে লিখে আছে 5 মানে 101। এভাবে প্রতিটা বানানো হয়েছে 4 to 1 টেকনিকের মাধ্যমে। তাহলে এখন আসো আমরা এগুলো একটু মুছে দেই। এখন আসো বলো তো 110 মান কত? 110 মানে 6, তাহলে এখানে 6 লিখে ফেলো। 010 010 মানে হলো 2, 3টা 1 থাকলে কত বলো? 7। আর 010 10 মানে 2, এই যে দেখো 10 মানে 2, 2 আর 001 মানে 1। তাহলে মোট অ্যান্সারটা কি দাঁড়াইলো বলো তো? 1 2 2 7 2 6। এটাই হলো অক্টালে অ্যান্সার। তাহলে A5D6 এর অ্যান্সার কি বলো? 1 2 7 2 6 অক্টাল। এখন আসো আমরা পরের অঙ্কটা করে ফেলি। চলো এখন এই 2 নাম্বার ম্যাথটা করে ফেলি। দেখো এখানে 8 5C দশমিক A5 দেওয়া আছে, এখানে লিখে আছে দেখো। এগুলো আমরা একটু দূরে দূরে সরিয়ে লিখি। 8 একটু দূরে লিখো 5, তারপর কি বলো? C, দশমিকটা দিয়ে ফেলো, এরপর লেখো A আর হলো 5। এখন আসো এখানকার যে বিটগুলা দেখো, হেক্সাডেসিমেলের 1 বিট, বাইনারি কয় বিটের সমান? 4 বিটের সমান। এখানকার মানগুলা ব্যবহার করে আমরা জাস্ট এগুলা বাইনারি করে ফেলবো। দেখো 8 এর জন্য কি বলো? 1 000, তাহলে 8 নিচে লিখে ফেলো 1 000। এরপর 5 এর জন্য দেখো 0 1 0 1, এই যে দেখো 5 0 1 0 1। অনুরূপভাবে সির মান কত আসে দেখো তো? 1 1 0 0 1 1 0 0। এই দশমিকটা এই দশমিক এখানে মেরে দাও। এর মান কত বলো তো? 10 10 1 0 1 0। 5 কত? 0 1 0 1। এখন আসো এই দশমিকের যে বাম পাশ, এই পাশে আমরা 3 বিট করে নিয়ে অক্টালে রূপান্তর করে ফেলবো। তাহলে দেখো এখান থেকে যদি 3 বিট নিতে চাও তাহলে কি দাঁড়ায় বলো তো? 1 0 0। এরপর দেখো এখানে একটা বিট আছে, আর এখান থেকে এই পাশ থেকে 2টা কর্জন নেব, তাহলে কি হয় বলো? 0 এই 0 এই 0 1 1। এখন আসো এই যে 3টা আছে, এই 3টা আমরা ব্যবহার করব। 0 0 1 0 0 1। এখন আসো লাস্টে কিন্তু একবারে খাপে খাপ মিলে গেছে, 3টেই আছে 1 0 0। এখন এই দশমিকটা টুপ করে এখানে মেরে দাও। এখন আসো এই দশমিকের পরে এখান থেকে 3 বিট করে নিয়ে ফেলি। দেখো এখান থেকে যদি নেও তাহলে কি হয় বলো? 1 0 1। এরপর দেখো এখানে 0 0 1 0 0 1, বাকি থাকে কি বলো? 0 1। কিন্তু 3 বিট বানানোর জন্য ডান পাশে একটি শূন্য দিতে হবে। এখন আসলে মানটা বসিয়ে ফেলি। দেখো এগুলো অক্টালের 1 বিট সমান বাইনারি কয় বিট? 3 বিট। দেখো 1 0 0 1 0 0 মানে হলো 4, আর 0 1 1 মানে হলো 3, আর 0 0 1 মানে 1 1 0 0 মানে হলো 4। দশমিক দিয়ে দাও। 1 0 1 মানে 5, 0 0 1 মানে 1, আর 0 1 0 মানে হলো 2। তাহলে টোটাল মানটা কি দাঁড়ায় দেখো? 4 1 3 4 দশমিক 5 1 2। এটা ব্রেকেট মেরে দাও আর এখানে লিখে ফেলো অক্টাল। দিস ইজ অ্যান্সার। এর মধ্যে দিয়ে ক্লাস 12 শেষ।
সংখ্যা পদ্ধতির ক্লাস নাম্বার 13 এবং রূপান্তরের লাস্ট ক্লাস এইটা। চলো দেখি এই ক্লাসে তোমাদের জন্য কি থাকছে। যারা আগের ক্লাসগুলো দেখো নাই তারা প্লে লিস্ট থেকে ক্লাসগুলো দেখে আসো, আর যারা ফেসবুক থেকে দেখতেছো তারা ক্লাসগুলো দেখো, সিরিয়ালি সাজানো আছে, খুঁজে বের করো, তারপর একটা একটা করে ডান করে ফেলো। দেখি তোমাদের জন্য আজকে কি আছে। দেখো, স্টেপ 4 এর ম্যাথ, হেক্সাডেসিমেল থেকে আমরা দশমিকে রূপান্তর করব। চলো এই ম্যাথটা করে ফেলি। দেখো, এই ম্যাথের মধ্যে আমাদের হেক্সাডেসিমেলের একটা সংখ্যা দেওয়া আছে, এটাকে দশমিকে রূপান্তর করতে হবে। তো হেক্সা থেকে দশমিক কিভাবে করতে হয় স্যার? জাস্ট তুমি ভিত্তি দিয়ে ফার্স্টে যে অঙ্কগুলো আছে ওইগুলাকে গুণ করবা, এরপর পাওয়ার করবা। চলো আমরা অঙ্ক করতে করতে শিখি, তাহলে বেশি মনে থাকবে। তাহলে দেখো, আমি এই হেক্সার সংখ্যাকে দশমিকে রূপান্তর করতে চাই। এর জন্য হেক্সার যে অঙ্কগুলো আছে এগুলো আমরা আগে লিখে ফেলবো, এরপর লিখে লিখে এগুলাকে ভিত্তি 16 দিয়ে ফার্স্টে গুণ করে ফেলবো, সর্বশেষ পাওয়ার করব। এখন দেখো, প্রথমে লেখা আছে এ। স্যার এখানে কি আমরা এ লিখবো? না স্যার, এ লিখবেন না। কেন লিখবেন না? কারণ আপনারা জানেন হেক্সাতে এ মানে হলো 10, বি মানে কত বলেন 11, সি মানে কত বলেন 12, ডি মানে কত বলো 13, ই মানে কত বলো 14, এফ মানে হলো 15। তাহলে বলো তো এ লিখবো নাকি 10 লিখবো? তাহলে আমরা অবশ্যই এখানে এর জায়গায় 10 লিখবো। 10 লেখার পরে জাস্ট এর ভিত্তি 16 দিয়ে গুণ করে ফেলো, এরপর প্লাস মেরে দাও, এরপর 0 লিখে ভিত্তি 16 গুণ করো, প্লাস 5 গুণন 16 প্লাস 1 গুণন 16। এরপর জাস্ট ডান পাশের যে 16 আছে এটার উপর 0 দিয়ে দাও, এটার উপর 1, এটার উপর 2, এটার উপর 3। আরও অঙ্ক যদি থাকতো আমি বাড়াইতাম, 3 4 5 দিয়ে বাড়াইতাম, যেহেতু নাই এর জন্য 3 পর্যন্তই শেষ। এখন আসো, এখানে লক্ষ্য করো আমাদের ক্যালকুলেটরটা একটু হাতে নিতে হবে। পাশাপাশি দেখো 16 পাওয়ার 3 হলে কত মান হয় এটা আগে লিখে রাখছি। সম্ভব হলে এইটুকু তুমি তামা বানাই ফেলাও। যেমন 16 পাওয়ার 0 হলো 1, 16 পাওয়ার 1 হলে শুধু 16 হয়, 16 স্কোয়ার মানে 256, 16 কিউব মানে 4096, 16 পাওয়ার যদি 4 হয় তাহলে 65536, 65536। এগুলো মুখস্থ করে তামা বানাই ফেলো। বলো তো 16 পাওয়ার 3 মানে কত? 4096 মানে 4096। তাহলে এখন এই 10টা লিখে ফেলো, আর 16 পাওয়ার 3 মানে কত বলো? 4096, এটা লিখে ফেলো 4096। এই প্লাস 0 দেখার সাথে সাথে কোনো কথা নাই, 100 শূন্য, কোনো হিসাব নিকাশ নাই। এই 5, এরপর দেখো 16 পাওয়ার 1 হলে কত হয় বলো? 16ই হয়, প্লাস 1 গুণন বলো তো 16 পাওয়ার 0 হলে কত হয়? 1 হয়। 16 পাওয়ার 0 হলে কত হয় বলো? 1 হয়। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এর জন্য কিন্তু আমি গোল করেও রাখছি। এখন আসো, তুমি এটাকে যদি 10 দিয়ে গুণ দাও তাহলে কি হবে বলো? 4096, একটা শূন্য বাড়বে, প্লাস 5 16 কত বলো? 80, প্লাস 1 দা গুণ করলে 1ই হবে। এখন এটাকে যোগ করো, 40960 প্লাস 80 প্লাস 1, তাহলে কত হয় বলো? 41041। একটা ব্র্যাকেট মেরে দাও, এখানে দশমিকের ভিত্তির 10 লিখে ফেলো। দিস ইজ অ্যান্সার। দিস ইজ কি বলো? অ্যান্সার। ক্লাসটা কেমন লাগলো একটু কমেন্টে জানাও। আর এতক্ষণ ক্লাস দেখলা, একটু বুড়ো আঙ্গুল মেরে দাও, লাইক করে ফেলো। এখন চলো আমরা এই 2 নাম্বার ম্যাথে চলে যাই। 2 নাম্বার ম্যাথে দেখো কি বলছে, BF.207, এটা হেক্সাকে আমরা দশমিকে রূপান্তর করব। ফার্স্টে তুমি যে কাজটা করবা তাহলে দশমিকের আগে যে BF আছে এইটা লিখে আগে 16 দিয়ে গুণ করে নাও, পরে দশমিকের পরের কাজ করো। তাহলে বি মানে কত বলো তো? বি মানে হলো 11। তাহলে এখানে 11 গুণন কি লিখবা বলো? 16, প্লাস দেখো এফ আছে, এফ মানে কত বলো তো? 15। তাহলে 15 লিখে কি লিখবা? 15 গুণন 16। এরপর জাস্ট তুমি যে কাজটা করবা এগুলাকে পাওয়ার করে ফেলো। তাহলে বলো 16-র উপর কি দেবা? 0, আর এই 16-র উপর কি দেবা? 1। আমি কিন্তু দশমিকের আগের কাজটা আগে করে নিলাম। কেন করে নিলাম? যাতে তোমাদের অঙ্কটা বুঝতে সুবিধা হয়। এখন আসো, দশমিকের জায়গায় তুমি প্লাস মেরে দাও,
এরপর দেখো 2 আছে, তাহলে 2 গুণন 16 লিখে ফেলো প্লাস 0 গুণন 16 লিখে ফেলো প্লাস 7 গুণন কি লিখে ফেলো 16 লিখে ফেলো। এরপর যে কাজটা করবা, শূন্যের পরে যেটা দশমিকের জন্য যেহেতু প্লাস দিছ, পরের যে 16 গুলো আছে এগুলো ইনভার্স করে ফেলবা। যেমন -1, এটার উপরে কি বলো -2, এটার উপর -3, আমাদের ফিনিশ। এখন আসো এই 11 গুণন 16 পাওয়ার 1 মানে কত বলো 16 প্লাস দেখো 16 পাওয়ার 0, 16 পাওয়ার 0 থাকলে মান কত হয় বলো 1, 1 দা 15, এই 15 আর 16 পাওয়ার 0 হওয়ার কারণে গুণ 1, এই গুণ এই 16 পাওয়ার 0 1 হলো এটা প্লাস। এগুলা কিভাবে লিখতে হয় দেখো, উপরে 2 লেখ পাওয়ার নিচে 16 মাইনাস ইনভার্স ছিল, এটা ভাগ করে দিলে প্লাসের 1 হয়ে যাবে প্লাস 0 দেখার সাথে সাথে 0 মেরে দাও প্লাস এই 7 আর 16 পাওয়ার পজিটিভের 3 দিয়ে দাও, যেহেতু ভাগ করছো এর জন্য ইনভার্স মাইনাস উঠে গেছে, পজিটিভের 3 আছে। এখন আসো তুমি ক্যালকুলেটরটা হাতে নিয়ে ফেলো, এখন লিখে ফেলো 11 প্লাস গুণন 11 গুণন কি বলো 16, তাহলে দেখো কত লেখা যায় 176। ক্যালকুলেটারে কি পেলাম বলো 176 প্লাস 15 কে কত বলো 15 প্লাস 2/16 পাওয়ার 1 মানে 16, 0 0 এর জন্য 0 লিখলাম না 7, বলো তো 16 পাওয়ার 3 মানে কত 4096, এখানে লিখো 4096। এখন আসো 76 যোগ হলো 15, 191 আসবে। তো দেখো এখন আসো দেখো 16 আর 40 96 মধ্যে কে বড় 40 96 বড় না, এর জন্য নিচে লিখে বলো 40 96। এরপর যে কাজটা করবা, এই যে 16 আছে 16 দিয়ে 40 96 কে ভাগ দাও, তাহলে 40 96 ভাগ হলো 16 আসবে 256। এই 256 কে আবার এই যে 2 দিয়ে গুণ করলে হবে 512, কত হবে বলো 512। এই প্লাস এটা কিভাবে করলাম আরেকবার বুঝাই তোমাকে। এই 40 96 যে বের করছে এটাকে 16 দিয়ে ভাগ দিবা, ভাগ দিলে যা আসবে 256 আসছে, এই 256 কে আবার উপরে যে লব আছে এটাকে গুণ দিয়ে আমরা 512 এখানে লিখছি। এই প্লাস এই 40 96 দিয়ে এখন এই 40 96 কে যদি ভাগ করো 1 হবে না, যদি 1 হয় সেই 1 দা যদি 7 কে গুণ করো 7 হবে না। এখন আসো দেখো 191 প্লাস বলতো 512 সাথে যদি আমরা 7 যোগ করি কত হয় বলো 519, আর নিচে আসবে কত বলো 40 96। এখন আসো 191 প্লাস 519 রে ভাগ দাও 40 96 দ্বারা, দেখো 0.126789844 এই মান আসছে। পরের লাইনে কি করবা বলো 191.126.708 মানে এই মানগুলো লিখে দিচ্ছি 989844 ব্রেকেট মেরে দাও এবং ধুমধারাক্কা দশমিক সংখ্যার ভিত্তির 10 লিখে ফেলো, দিস ইজ অ্যান্সার। এর মধ্য দিয়ে রূপান্তরের 12টা ক্লাস ডান এবং বেসিক ক্লাস 13টা ডান। ক্লাসগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে যাবা।